ধন্যবাদ সম্মানিত জেনারেল সেক্রেটারি, ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টসের সিনিয়র ম্যানেজার, আপকামিং সোয়ারিং ম্যানেজার এবং এই বছরের সিবি নিয়ে যিনি কাজ করতেছেন আমাদের সবার প্রাণপ্রিয় মোহাম্মদ সজীব ভাই। সজীব ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। তোমার তো গতকালের ব্রিফটা বলছি, তারপর থেকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সন্ধ্যা। এটা আমাদের আজকে 3 দিনের যে ওয়ার্কশপ, আজকে দ্বিতীয় দিন। তো আলহামদুলিল্লাহ আমরা আসলে পূর্বে প্রায় 200 জন আমরা অলরেডি জয়েন করে ফেলছি। এখনো কিছু প্রায় 100-র উপরে এখনো বাকি আছে। তো দেখ সবাই আস্তে আস্তে জয়েন করতেছে, যেহেতু টাইম হচ্ছে দেখতেছে। তো একটা বিষয় হচ্ছে যে আসলে গতকাল আমরা যে প্রোগ্রামটা করলাম গত মানে শুরুর দিন, এখানে যে বিষয়গুলো আসছে, আমি বিশেষ করে আমার যারা অথবা আমাদের যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ মানে প্রথম দিনে যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে যে সবাই মোটামুটি প্রোগ্রামের যে বিষয়গুলো ছিল এগুলো একবারে নোট করে অথবা যেভাবে পারছে মানে আজকে আমাদের বিভিন্ন ইউনিটে কিন্তু এগুলো আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে। তো আমি আশা করবো আজকে দ্বিতীয় দিন আপনারা গতকালের ন্যায় আজকে আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে রিসিভ করবেন। আর আমি সবার সহযোগিতা কামনা করতেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে আমরা সবাই ম্যাচিউরড, আমরা বিজনেস করতে আসছি, আমরা এখানে সফল হতে আসছি। আমরা নিজেরা ভালো থাকার জন্য, আমার ফ্যামিলি ভালো রাখার জন্য, আরো 10 জনকে ভালো রাখার জন্য, আমাদের সমাজ পরিবর্তন, দেশ পরিবর্তনের জন্য আসলে আমরা পরিবার লিভিংটা করতেছি। আমরা যেহেতু আমাদের এডুকেশনাল একটা সেশন চলতেছে, আমি সবার সহযোগিতা কামনা করতেছি যে আপনারা মানে অপ্রয়োজনীয় ভাবে কেউ মেসেজ অথবা কেউ মানে কি বলে ওই যে আমাদের যে স্লাইড হয় এগুলোর উপর কেউ কি করবেন না, দয়া করে প্লিজ। একজনের কারণে কিন্তু 10 জনের মনোযোগ কিন্তু নষ্ট হয়। কারণ হচ্ছে আজকে যে টপিক সেটাকে বলা হয় পরিবার বিজনেসের প্রাণ। ঠিক আছে, এই জায়গাটা যদি আমরা কাজ করতে ফলো অথবা এই বিষয়টার উপর আমরা কাজ করতে পারলে কিন্তু আমাদের ইনশাল্লাহ আমরা আমাদের বিজনেসে আরো একটা আমরা আগে নিতে পারবো। যাই হোক, আমি বিজয়িত করবো না। আমি দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করার জন্য আমি অনুরোধ করবো নজরুলকে। সবাই আমরা সুশৃঙ্খল ভাবে করবো এবং নোট করবো সব গুরুত্বপূর্ণ মেসেজ গুলো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সচিব ভাইকে। আমরা যেহেতু আমাদের পার্টিসিপেন্ট 236 শেষ হইলে মাত্র 240, তো আমরা যেহেতু আমরা 9:10 প্রোগ্রাম শুরু করি, তো আমি 2 মিনিট বক্তৃতা রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো আমাদের ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টসের একজন গর্জিয়াস ম্যানেজার এবং আমার ব্যক্তিগতভাবে খুব কাছের একজন ছোট ভাই বলি বা ডিস্ট্রিবিউটর বলি, আমরা আরিফের কাছ থেকে একটু শুনি এই প্রোগ্রাম এবং সব মিলে 3 দিনের ওয়ার্কশপ কেমন কাজে লাগছে বা কেমন কাজে লাগতেছে সব মিলে আমি আরিফের ডিসকাশন করতেছি। যদি আরিফ ভালো পজিশনে থাকে, ভালো থাকে পাওয়ার জন্য। জি আরিফ। জি আসসালামু আলাইকুম ভাই। সরি আমি আসলে বাসে, তো তারপরে আমার কথা বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ নজরুল ইসলাম বাবু ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি নজরুল ইসলাম বাবু ভাইয়ের কাছে ওনার কথা আসলে আমার টিমের প্রত্যেকটা পার্সনের কাছে আমি বলি যে গত বছর এমন একটা প্রোগ্রামের কারণে আমাদের টোটাল বিজনেসের গতিপথটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা আসলে 2020 সালে লকডাউনের মধ্যে ফরওয়ার্ড বিজনেসটা কন্টিনিউ করছি। আসলে বিজনেস করার মতো মানসিক একটা শক্তি প্রয়োজন হয়, অন্যরকম একটা মোটিভেশন লাগে, যেটা আসলে নিজে যে কোনো সময় যারা নিজে সেলফ মোটিভেশন যেটাকে বলা হয় সে নিয়ে আসতে পারি। আমার গত বছর বিজনেসের গতিপথ বলেন, আমার বিজনেসের সবচেয়ে শক্তি বলেন, সেটা ছিল বাবু ভাইয়ের এই ওয়ার্কশপ ট্রেনিংটা। নজরুল ইসলাম বাবু ভাইয়ের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতেছি যে আমার অ্যাসোসিয়েট, আমার ডিস্ট্রিবিউটররা আজকে এরকম একটা প্রোগ্রাম পাচ্ছে এবং মনোযোগ দিয়ে শুনতেছে। গতকালকে প্রথম দিনের পরে সবার যে এক্সাইটমেন্ট, অনেকে বলতেছে যে ভাই ঘুম আসতেছে না, মানে কেমন দ্বারা মনে হচ্ছে যে মনেটা যে সারা রাত বসে গেস্ট কাউন্সিলিং করি। হ্যাঁ, মনে হয় যে ঘুমটা যদি না আসতো, মানে না থাকতো, শুধু গেস্ট কাউন্সিলিং করতাম বা কথা বলতাম, কাজে নেমে যাইতাম।
মানে এমন লাগতেছে, মানে তাদের কাছে মনে হচ্ছে যে আজকের পর থেকে কাজটা শুরু করলে আমার সাকসেসটা খুব দ্রুতই চলে আসবে। মানে তারা পরিবারের সফলতাটাকে একটা কাজ থেকে উপলব্ধি করতে পারতেছে। তো আমি খুবই খুবই কৃতজ্ঞ যে নজরুল ইসলাম বাবু ভাই এত সুন্দর একটা প্রোগ্রাম আসলে আমাদের জন্য উপহার দেওয়ার কারণে। তো আমি সবাইকে বলবো যে সবাই অবশ্যই মনোযোগ সহকারে আজকের প্রোগ্রাম এবং আগামীকালকের প্রোগ্রামটা রিসিভ করবেন। এতটাই মনোযোগ হবেন যে আপনার, আমি এক কথা বলবো যে আপনার যদি নিচে দিয়ে বন্যা হয়ে যায়, আপনার যেন প্রোগ্রামের প্রতি মনোযোগ থাকে। তো সেক্ষেত্রে সবাই মনোযোগ আকর্ষণ করি এবং সবাই ভালো মতো প্রোগ্রামটা করেন। ইনশাল্লাহ আমাদের সাকসেস কেউ ঠেকে রাখতে পারবে না, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, আমাদের মেহেদী হাসান আরিফকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা আমাদের যে ইউনিভার্সিটির সম্মানিত সভাপতি আমরা শাহজাহান সাহেব বসের অনুমতি প্রসঙ্গে নিয়মিত আজকে প্রোগ্রামটা শুরু করবো। বস গতকাল থেকে আমাদের টোটালি প্রোগ্রামটার ওয়ার্কশপ প্রোগ্রামের উদ্বোধক ছিলেন, উনি চলে আসছেন অলরেডি। আমি বসের অনুমতি নিয়ে ইনশাল্লাহ প্রোগ্রামটা শুরু করবো। জি বস। এডুকেশনের বিকল্প নাই। এডুকেশন বন্দুকের মতো, ঠিক আছে? বন্দুকের মতো, বন্দুকের লাইসেন্সের মতো না। তো এটার জন্য আমরা সবাই সিরিয়াস, আমরা জানি। সুতরাং যারা এই বিষয়টা বুঝে, আমি জানি যে তাদের এখন একটাই টেন্ডেন্সি, কিরে এত লোক এত কথা বলতেছে কেন, ট্রেনিং শুরু করে না কেন, এটাই কিন্তু সবার এখন চিন্তাধারা। আমি জানি। যাই হোক, এই মাল্টি লেভেল মার্কেটিং এটাকে অনেক ট্রেনাররা এইভাবে বলে, লিভিং ফর অর্ডিনারি পিপল টু এক্সট্রা অর্ডিনারি লাইফ। ওই যে সিস্টেমে একটা সাধারণ মানুষ সাধারণ জীবনযাপন করবে। তো আমরা ওই সিস্টেমের সাথে এখানে যারা আছি, আমরা অনেক লোকই ইনভলভ, বাট এখানে যারা আমরা আছি, আমরা এটা চাই যে এই সিস্টেমে আমরা রাজত্ব করব। এখানে রাজত্ব করার জন্য যে নলেজ দরকার, এটার জন্যই মূলত আজকের এই আয়োজন। তো সবাইকে আবারও ধন্যবাদ নির্দিষ্ট সময়ে জয়েন করার জন্য। বাট আমার কাছে অবাক লাগে একটা বিষয়, পার্টিসিপেন্ট দেখতেছি 263, বাট আমি জানি 300+ ব্যক্তি পেমেন্ট করছেন। নাম্বার তো ওইটাই আছে না, এই ট্রেনিংটা করার জন্য 300+ ব্যক্তি পেমেন্ট করছেন, বাট এখন উপস্থিত কত? 263। মানে আমি একটা 3 দিনের ওয়ার্কশপে আছি, জাতিকে জানাই দিতেছি যে আমরা অ্যাকচুয়ালি যে স্লোগান আমাদেরকে নিয়ে আছে, আমরা বীরের জাতি না, আমরা ওই জাতি না। আমরা কতটুকু এটাকে কিভাবে ব্যাখ্যা দেবো, কি বলবো আমি জানি না। ওই যে আমি অনেক ট্রেনিং এ বলতে থাকি যে হাইটা হাইটা গিয়া প্রতিযোগিতায় রশি ছুঁতে পারলেও পাস। এরপর কিছু লোক গ্যালারিতে বসে থাকে, তাদেরকে গিয়ে যদি জিজ্ঞেস করে যে আপনি বসে আছেন কেন, সে বলবে এমনি এমনি। টাকা দেওয়ার পরও কিছু ব্যক্তি জয়েন করে নাই, ঠিক আছে? এরা কারা? এরা হচ্ছে ওই গ্যালারিতে পয়সা থাকার যে জাতি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত করুন, আমরা রাজত্ব করবো, আমরা এটা চাচ্ছি। আমরা একদল বাংলাদেশের মডেল হবে, এক্সাম্পল হবে, এমন এক দল নিয়ে আমরা এই যাত্রা শুরু করছি। তো যাক, আর ওইদিকে যাচ্ছি না। আমি নজরুল ভাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি এত চমৎকার ফ্যাশন অ্যারেঞ্জ করার জন্য। নজরুল ভাইকে বিনীত অনুরোধ করবো এই চমৎকার ফ্যাশন শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বসকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামে চলে যাই। আমরা গতকালকে প্রোগ্রাম ছিল, Recording in progress. আমরা মূলত গতকালকে আমরা প্রসপেক্টিং দেখছিলাম যে আমাদের স্কিল নাম্বার 1 যে শেষ করছে সেটা হচ্ছে প্রসপেক্ট, প্রসপেক্ট করবেন। আবারও বলি, দেখেন আপনার টোটাল বিজনেসের যে ফাউন্ডেশনটা, টোটাল বিজনেসটা কত বড় হবে, আপনি বিজনেসটা কত বড় করে করবেন, আপনার কত দ্রুত আপনার সিজি লেভেল আমি বলি লিভিং এ জিএলপি হবে, ঢাকা পলিটেকনিক থেকে পড়ে নামলে কি হয়, লিস্ট কত বড়,
বলাকে উঠিয়ে যত দাও, বড় টাকা হবে ডিগ্রি পড়ে আপনি নামবে, তখন তাই থেকে না? কিন্তু আপনার তারপরে বিজনেসটা চলবে। বড় করার চিন্তা করবেন। তো আপনি বিজনেস বড় করতে চান, আপনি প্রসপেক্টিং রিস্কটা কিন্তু আপনাকে হ্যাঁ, answer কত করতে 10 হবে। টাকা তো করে। আজকে আমরা যে স্কিল নাম্বার 2 সেটা রিক্সা হচ্ছে কত? আমাদের 50 টাকা করে। বলা হয় ফাইবার লিভিং প্রোডাক্টসের অন্যতম একটা বড় একটা এবং বিশাল একটা স্কিল যেটা বলে ইনভাইটিং বা ইনভাইটেশন, যেটা আমরা বলি। এই ইনভাইটেশন কিন্তু আজকে আমরা প্রোগ্রাম দেখবো। ইনভাইটেশনটা হচ্ছে ফাইবার লিভিং এর স্কিল নাম্বার 2, যে স্কিল দিয়ে আমরা কাজ করবো। ইনভাইটিং প্রসপেক্ট, এই প্রসপেক্ট কিন্তু আমরা দুই ধরনের হচ্ছে প্রসপেক্ট দুই ক্যাটাগরি। একটা হচ্ছে আপনি পণ্যর জন্য একটা প্রসপেক্ট বা মানে প্রসপেক্ট মনে থাকে পণ্যের ব্যাপার। ফাইবার লিভিং এর বিজনেস করার সবচেয়ে বড় মজার জায়গা হচ্ছে এই জায়গায় যে আপনি চাইলে কাউকে প্রোডাক্ট প্রমোট করতে পারেন, আবার কাউকে চাইলে বিজনেস প্রমোট করতে পারবেন। মজার ব্যাপার হলো যে প্রোডাক্ট প্রমোট করে যাকে প্রোডাক্ট প্রমোট করে ফাইবার লিভিং এর সাথে সংযুক্ত করতে পারছেন, অথবা বিজনেস প্রমোট করে যাকে আপনি ফাইবার লিভিং এর সাথে সংযুক্ত করতে পারছেন, উভয়েরই কিন্তু উভয়টার সংস্পর্শ থেকে ফাইবার লিভিং করা সম্ভব। এটা হচ্ছে ফাইবার লিভিং এর বিজনেসের সবচেয়ে বড় ম্যাজিক। সো আমরা ইনভাইটিং প্রসপেক্ট কিভাবে আমরা ইনভাইটেশন করবো, আমরা এর আগে ইনভাইটেশন আপনারা যদি গ্রুপ ওয়ারে চিন্তা করেন বা আপনি ন্যাচারালি চিন্তা করেন, ইনভাইটেশনে কিন্তু অনেক অনেক প্রসেস আপনারা দেখছেন। সো আমরা আজকে কিছু ইনভাইটেশনে কিছু ইউনিক প্রসেস দেখবো। নাম্বার 1 কথা হচ্ছে ইনভাইটেশনের কাজটা শুরু করবো আমরা প্রোফাইলিং ডায়েরিতে। আমরা অলরেডি যারা আছি এখানে আমরা জানি অলরেডি কত আমরা 3টা ডায়েরি বা একটা ডায়েরি 3টা পার্ট, অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদের যে প্রসপেক্ট ছিল, প্রসপেক্টের 3টা পার্ট করার জন্য আমরা বলা হয়েছিল। তো এই মাঝখানে যে পার্টটা ছিল সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে প্রোফাইলিং করা। আমাদের যে মাস্টার ডায়েরিতে যে নামগুলো থাকবে, যে গেস্টগুলো থাকবে, তাদেরকে প্রোফাইলিং করা, মানে সেখানে আমি আমার ওই গেস্টের নাম, বয়স, তারপর হচ্ছে মোবাইল বা ইমেল, এবং সে হচ্ছে বর্তমানে কোথায় থাকে বা কী করে, এটা আমরা প্রোফাইলিং করি। এই প্রোফাইলিং ডায়েরি যখন আপনি করবেন, আপনার ইনভাইটেশন শুরু হবে কিন্তু প্রোফাইলিং ডায়েরি থেকে। দেখেন, আপনার ইনভাইটেশন কিন্তু মাস্টার ডায়েরি থেকে শুরু করলে হবে না। কেন হবে না? কারণ প্রোফাইলিং ডায়েরি মানে হচ্ছে আপনি তাকে কি নিয়ে কথা বলবেন। ফাইবার লিভিং তাকে আপনি ইনভাইট করবেন, আপনি কি দিয়ে তাকে ইনভাইট করবেন? আপনি কি তাকে প্রোডাক্ট দিয়ে ইনভাইট করবেন, নাকি আপনি তাকে বিজনেস দিয়ে ইনভাইট করবেন? এইটা কিন্তু প্রোফাইলিং ডায়েরির মধ্যে চলে আসবে। আপনার যে মাস্টার ডায়েরি আছে, মাস্টার ডায়েরিতে প্রোফাইলিং ডায়েরি করলেন, দেখবেন কিছু মানুষ আছে ওইখানে আপনি 2 ক্যাটাগরির মার্কেট খুঁজে পাবেন। এই 2 ক্যাটাগরির মার্কেট আপনি ওইখানে খুঁজে পাবেন। একটা হচ্ছে কোল্ড মার্কেট, যদি ছবির দিকে তাকান তাহলে আপনি বুঝবেন। আর একটা হচ্ছে ওয়ার্ম মার্কেট। কোল্ড মার্কেট কারা? যে পিপল ইউ ডোন্ট হ্যাভ রিলেশন উইথ, মানে যাদের সাথে আপনার সরাসরি কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, হয়তো সম্পর্ক আছে, কালকে যেটা আমরা বলছিলাম যে মিস্টার রহিম সাহেবের একজন পরিচিত আছে, বা আমার মামার শালা, সে হয়তো আমার পরিচিত, বাট আমার মামার শালার বোন, তাকে হয়তো আমি চিনি, সেও হয়তো আমাকে চিনে, বাট তার সম্পর্কে আমি পুরোপুরি কিন্তু সম্পর্ক নেই। তাকে আমি হাই হ্যালো করবো যে ওই সম্পর্কটা আমার মধ্যে নেই। তাকে আমি ফাইবার লিভিং এর বিজনেস সরাসরি থ্রু করবো, ওই সম্পর্কটা আমার নাই। এরা হচ্ছে আমার জন্য কোল্ড মার্কেট। যে পিপল ইউ ডোন্ট হ্যাভ রিলেশন, তার সাথে আপনার সরাসরি কোনো সম্পর্ক বা রিলেশন এখনো হয় নাই। এই রিলেশনটা বলতে আমি ফাইবার লিভিং এর ইনভাইটেশন রিলেশন বলতেছি। আরেক ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ম মার্কেট, পিপল হ্যাভ রিলেশন উইথ। এবার পিপল যাদের সাথে আপনার সরাসরি সম্পর্ক আছে, এখানে আপনি সরাসরি অনেক কিছু জানেন, সে এখন কোথায় থাকে। এই 2টা মার্কেটের মূল কারণটা হচ্ছে আপনার যখন ইনভাইট করবো, প্রোফাইলিং ডায়েরির মূল কাজ হচ্ছে আমরা যখন যে ব্যক্তিটাকে ইনভাইটেশন করবো, যাকে আমি ইনভাইট করবো, কীভাবে ইনভাইট করবো আমার পরের ইস্যু, বাট আমার আগে মানে বুঝতে হবে যে তাকে আমি কী নিয়ে ইনভাইট করবো। দেখেন, প্রোফাইলিং ডায়েরির প্রোফাইলিং ব্যক্তিকে প্রোফাইলিং করার একমাত্র অন্যতম কারণ হচ্ছে তার একটা হট বাটন খুঁজে বের করা। হট বাটন বলতে তার একটা পেইন খুঁজে বের করা, যে আমি তার সাথে ফাইবার লিভিংয়ের তার যে পেইন আছে, এই পেইনটা নিয়ে মূলত ফাইবার লিভিংয়ে তাকে আমি ইনভাইটেশন করবো। আমি আবার কথাটা বলি যে ধরেন আপনি মিস্টার রাকিব নামে এক ভদ্রলোক আছে, যাকে আপনি ফাইবার লিভিং ইনভাইট করবেন। তার নাম লিখলেন, তার বয়স লিখলেন, তার মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার লিখলেন, সে এখন বর্তমানে কী করে এটা লিখলেন, সে এখন কোথায় আছে এটা লিখলেন। লেখার পরে আপনি তার সাথে আপনার সম্পর্ক আছে, রিলেশন অলরেডি বিল্ড আপ করা আছে, এবার তার সাথে আপনি একটা পেইন খুঁজে বের করেন, তার সাথে আপনি কোন পয়েন্টটা নিয়ে ফাইবার লিভিং মূলত কথা বলবেন। ফাইবার লিভিং অনেক আছে, কারণ আমরা কিন্তু একটা প্রশ্ন আছে যে একটা সাইকেলের মতো, যে মানে একটা সার্কেলের মতো, যে আপনি কেন ফাইবার লিভিং করতেছেন। হইতে পারে ট্রাভেল, হইতে পারে মানি, হইতে পারে হেলথ, হইতে পারে মানে রয়্যালিটি, অনেক কারণ কিন্তু আছে। তো আপনি ওই যে ব্যক্তিটাকে প্রোফাইলিং করলেন, সেখানে আপনি তার একটা পেইন খুঁজে বের করেন, যে তার কোন জায়গাটা ব্যথা আছে।
ফরএভার লিভিং তার ওই ব্যথার জায়গায় কাজ করবে। তার ব্যথাটা মূলত কোথায়? তার ব্যথা কি টাকাতে, নাকি তার ব্যথা হচ্ছে মানে শারীরিক অসুস্থতা, নাকি সে ঘুরতে যেতে পারে, নাকি তার টাইম নেয়? মানে মূল কথা হচ্ছে তার কাছ থেকে আপনি একটা পেইন খুঁজে বের করবেন, যে পেইনটার মাধ্যমে মূলত তাকে আপনি ইনভাইটেশন করবেন। দেখেন এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ওয়ার্ম মার্কেটের পিপলগুলোকেই কিন্তু আপনি সরাসরি ইনভাইটেশনে যাবেন। আপনি কোল্ড মার্কেটের যে পিপলগুলো আছে এদের সাথে সরাসরি ইনভাইটেশনে যাবেন না। আপনি যারা কোল্ড মার্কেটে আছে, যাদেরকে আপনি কোল্ড মার্কেট হিসেবে বিবেচনা করছেন, সেক্ষেত্রে তাদেরকে আপনি আগে ওয়ার্ম মার্কেটে নিয়ে আসতে হবে। কীভাবে ওয়ার্ম মার্কেট নিয়ে আসবেন? তাদের সাথে রিলেশন বিল্ড আপ করবেন। কীভাবে রিলেশন বিল্ড আপ করবেন এটা আমরা নেক্সট কোনো একটা স্লাইডে দেখবো। তার মানে আবারও বলি, আপনার ইনভাইটেড গেস্ট, টার্গেটেড গেস্ট কিন্তু ওয়ার্ম মার্কেটে যারা আছে তারা, কোল্ড মার্কেটের এটা না। কোল্ড মার্কেটের এই ভদ্রলোকদেরকে যদি আপনি ইনভাইট করতে যান, ইনভাইটেশনের মধ্যে ফেলায় যান, তা হবে কি আপনার এই গেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হইলেও হইতে পারতো এই গেস্টটা কিন্তু আপনি প্রসেসে নিয়ে আসতে পারতেন, তাহলে এই গেস্টটা হইতে পারতো আপনার টিমের ফার্স্ট ডায়মন্ড ম্যানেজার। বাট আপনার একটা সিস্টেম ফল্টের কারণে, আপনার সিস্টেম না বোঝার কারণে, তার সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ না করার কারণে আপনার টিমের ফার্স্ট ডায়মন্ড ম্যানেজার হয়তো আজকে সে আপনি মার্কেট চুজ না করার কারণে কিন্তু তার ওইটা শেষ। সো আপনাকে কোল্ড মার্কেট, ওয়ার্ম মার্কেট বুঝতে হবে যে কোন কোন গেস্টগুলো, কোন কোন প্রসপেক্টগুলো আপনার ওয়ার্ম মার্কেটে আছে, কোন কোন প্রসপেক্টগুলো আপনার কোল্ড মার্কেটে আছে। সো যাদের সাথে আপনার রিলেশন ভালো আছে, যাদের সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন, তাদের সাথে আপনি আলোচনা করেন। যদি তারা ওয়ার্ম মার্কেটে যদি না থাকে, যারা কোল্ড মার্কেটে আছে, তাদেরকে আপনি ওয়ার্ম মার্কেটে আনবেন, আনার পরে দেন হচ্ছে তাদেরকে আপনি ইনভিটেশনে চলে যাবেন। সো এই বিল্ড রিলেশনশিপ, প্রফেশনাল ইনভাইটিং। আপনি প্রথম হচ্ছে কি, আপনি কখনোই একটা ব্যক্তিকে ইনভাইট করতে গেলে সরাসরি ফরএভার লিভিং ইনভাইটেশনে যাবেন না। তার সাথে আপনি রিলেশনশিপ আগে বিল্ড আপ করবেন। এবং ইনভাইটেশন করার ক্ষেত্রে আপনাকে প্রথম যে দিকটা মাইন্ডসেট করতে হবে, যে জিনিসটা মাইন্ডসেট করতে হবে সেটা হচ্ছে কি, আপনার মূল গোল বা লক্ষ্য থাকতে হবে তাকে এডুকেটেড করা, তার উপরে খবরদারি করে না, তাকে 20 টাকার বিজনেস অফার করে না, এবং তাকে ইন্সপায়ার করা। মানে গোল টু এডুকেটেড ইন্সপায়ার। কখনোই তাকে আপনি অনেক কিছু জানেন, একবারে জানেন, তাকে ভরায় ফেলবেন এবং তাকে 20 টাকার বিজনেস দিচ্ছেন, ভাই ফরএভার লিভিং করেন, আসেন এখানে 20 টাকার বিজনেস করার অপরচুনিটি আছে, এমন কিছু না। আপনার মূল লক্ষ্যই তাকে হেলথ অ্যান্ড বিউটি প্লাস নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের যে অপরচুনিটি আছে, এই জায়গাটা তাকে এডুকেট করা, তাকে এই জায়গাটাতে শিক্ষিত করার, কিছু ইনফরমেশন দেওয়া এবং তাকে ইন্সপায়ার করা। ভাই আপনি কত টাকা স্যালারি জব করেন? 20,000 টাকা স্যালারি জব করেন, ফরএভার লিভিং আসেন, দেখবেন 2 মাস পরে 25,000 টাকা স্যালারি জব করতে হবে। এটা কি তাকে ইন্সপায়ার করা হইলো না? আপনি তো বুঝতেছেন, হ্যাঁ তাকে 20,000 টাকার জায়গায় আপনি তাকে হয়তো 25,000 টাকা অফার করছেন, এটা আসলে তাকে ইন্সপায়ার করে না। এটা হচ্ছে আপনি তার কাজটাকে ছোট করে দেখে তাকে লজ্জার স্থানে ফেলে দেওয়া, এটা ইন্সপিরেশন না। সো আপনাকে কি কথা বলতেছেন, আপনি কিন্তু 20 টাকার অফার তাকে দিচ্ছেন, বাট এইটার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে তাকে দিচ্ছেন, আপনি তাকে ইনভাইট করতেছেন, তার ইনভাইটেশন হচ্ছে ফরএভার লিভিং এর সাথে, আপনার সাথে ফরএভার লিভিং এর সাথে তাকে পরিচয় করে দেওয়ার প্রথম কাজ। সো প্রথম কাজে যদি আপনি গরমিল করে ফেলেন, তাহলে কিন্তু ওই ডিস্ট্রিবিউটর, ওই গেস্ট, ওই প্রসপেক্ট কখনোই আপনাকে ভালোভাবে আপনাকে আন্ডারস্ট্যান্ড করা শুরু করে দেবে, আপনার কোম্পানিকে আন্ডারস্ট্যান্ড করা শুরু করে দেবে। সো আপনি ইনভাইটেশনটা অনেক খেয়াল করে, অনেক চতুরতার সাথে, অনেক চিন্তা ভাবনা করে আপনাকে ইনভাইটেশনে আগে আসতে হবে। বিল ট্রাস্ট অ্যান্ড ট্রাস্টার বিল, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি কখনোই যখন পর্যন্ত দেখবেন যে আপনার প্রতি তার বিশ্বাস স্থাপন নাই, আপনি তার কাছে আপনার বিশ্বাসটা, আপনার ভিতরে যে বিলিফ লেভেল আছে, আপনি ফরএভার লিভিং থেকে যেভাবে বিলিভ করতেছেন, যে কোনো কথা আপনাকে যেভাবে বিলিভ করতেছে, আপনি কোনো একটা কথা বলে সে কীভাবে রিসিভ করবে, এগুলো যদি আপনি কমপ্লিটভাবে না জানেন, এই বিল্ড আপ, এই ট্রাস্ট এবং বিলিফটা যদি সেতু বন্ধন ঘটাতে না পারেন, আপনি কিন্তু ইনভাইটেশন গেলে ফেল করবেন। সো আপনাকে ট্রাস্ট, আপনার ভিতরে যে ট্রাস্ট আছে এটা বিল্ড করতে হবে ফরএভার লিভিং সম্পর্কে, এবং এই ট্রাস্টটা, এই আপনার যে বিশ্বাস, এটা তাকে আপনি আস্তে ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে আগের প্রিপারেশন। প্রফেশনাল ডোন্ট পিচ। সে যদি কোনো একটা কোশ্চেন করে, অথবা সে যদি বিজি থাকে, সে এখন হয়তো ভালো একটা জব করছে, আপনি হয়তো তাকে অফার করতে গেলেন, আপনি হয়তো চিন্তা করছেন সে আগে হয়তো 20,000 টাকা স্যালারি জব করতো, এখন সে 50,000 টাকা স্যালারি জব করে। এবার আপনি এই কথা শুনে তাকে ইনভাইটেশন ভুলে গেছে, বা এখানে পিচ করা যাবে না। কেন? সে 50,000 টাকা স্যালারি জব করলো, তার তো হেল্প দরকার আছে, তার তো বিউটির দরকার আছে, তার ফ্যামিলিতে হেল্প দরকার আছে। সো আপনি পিচ করবেন কেন? সো প্রফেশনালসরা কখনো পিচ করে না যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন। প্রফেশনাল গেট ফেস টু ফেস,
প্রফেশনালিজম যারা আছে অনেকে হয়তো ভয় পায়, অনেকে লজ্জা পায় ফরেভার লিভিং সম্পর্কে, তাকে সরাসরি করে ইনভাইট করার সুযোগ আছে। আর তারপর তাকে আমরা মেসেঞ্জারে, ফোনে বা হোয়াটসঅ্যাপে তাকে আমরা ইনভাইট করি। কারণ আপনি ফেস টু ফেস ইনভাইটেশন এবং ফোন মেসেঞ্জারে ইনভাইটেশন কিন্তু অনেক পার্থক্য আছে। আপনি ট্রাই করবেন তাকে ফেস টু ফেস ইনভাইটেশন করার জন্য। যদি সেখানে সম্ভব না হয় সেক্ষেত্রে হয়তো আমরা মেসেঞ্জার বা আমরা থার্ড পার্টি টুল ইউজ করি। সো আপনি প্রফেশনালভাবে যদি ইনভাইটেশন করতে যান, আপনাকে এই জিনিসগুলো আগে খেয়াল করতে হবে এবং মনের মধ্যে এই জিনিসগুলো আপনাকে আগে ক্লিয়ার করতে হবে। নাম্বার 3, ইনভাইটিং ফি অফ দ্য ওয়ান থিংস। কেমন? আপনি হয়তো কোনো ইভেন্ট তাকে ইনভাইটেশন করতে পারেন, ফরেভার লিভিং কোথায় কোথাও ইনভাইটেশন করেন, কোনো ইভেন্টে ইনভাইটেশন করতে পারেন, কোনো থার্ড পার্টি টুল দিয়ে আপনি ইনভাইটেশন করতে পারেন। আপনি 1-to-1 লাইভ, আমি যেটাকে সরাসরি বলা বা মেসেঞ্জারে বা ফোনে আপনি তাকে ইনভাইটেশন করতে পারেন। তো ইভেন্টের ইনভাইটেশনগুলো কেমন? যেমন অ্যান ইভেন্ট ইনভাইটেশন, এই ইভেন্ট ইনভাইটেশনগুলো কিন্তু খুব, এই ইভেন্ট যে ইনভাইটেশন আপনি করেন, এই ইনভাইটেশনগুলোর মধ্যে মোস্ট ইফেক্টিভ জিনিসগুলো কী কী আগে আমরা দেখি ইভেন্টগুলো কেমন হয়। যেমন আমি সাকসেস হতে পারে, আমরা সাকসেস ডেতে ইনভাইট করতে পারি, আমরা গ্র্যান্ড সাকসেস ডেতে ইনভাইট করতে পারি। হ্যাঁ, আবার আমরা টিম গ্যাদারিং করে যেখানে ইনভাইট করতে পারি, আমাদের টিমের মধ্যে যে প্রোগ্রামগুলো এখানে আমরা ইনভাইট করতে পারি। এই ইভেন্টগুলোর মধ্যে ইফেক্টিভ কাজগুলো কী কী? এখানে ফিজিক্যাল একটা ইন্টারাকশন হয়। আপনি কাউকে ইনভাইট করলেন, সে হয়তো বড় একটা প্রোগ্রামে গেল, যাওয়ার পর এখানে আপনাকে সরাসরি দেখলেন, সে কিন্তু অনেক মানুষকে দেখলো, এটা কিন্তু তার সে একটা মোটিভেট হয়, হ্যাঁ এখানে অনেক মানুষ আছে। এখানে আপনি তার ভিতরে ট্রাস্ট তৈরি হয়, যে ট্রাস্টের জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে চিন্তা করে কি, যে হ্যাঁ এত মানুষ তো ফরেভার লিভিং করতেছে, এত মানুষ অ্যাচিভমেন্ট নিচ্ছে, এত মানুষ, হাজার হাজার মানুষ আসতেছে, তার মানে এখানে কিন্তু একটা ট্রাস্টের জায়গা। কারণ এত মানুষ তো একসাথে ভুল করতে পারে না। সোশিয়াল প্রুফনেস আছে, মানে ইভেন্টের মধ্যে কি হয়, আমরা সামাজিক যে বৈধতা আছে, সেই বৈধতা কিন্তু চলে আসে। কারণ যেহেতু ওপেন প্রোগ্রাম হচ্ছে, অনেক বড় প্রোগ্রাম হচ্ছে, এখানে সবাই দেখতেছে, উন্মুক্ত স্থানে প্রোগ্রাম হচ্ছে, ওপেন প্রোগ্রাম হচ্ছে, তার মানে এখানে সামাজিক একটা প্রুফ কিন্তু চলে আসে, অ্যাকসেপ্টমেন্ট কিন্তু কাজ করে। এত মানুষ যখন একসাথে ইয়েস বলে, যে সারা জীবনে একবার ইয়েসও বলে না, সে কিন্তু এখন ইয়েস বলতে শিখে, এবং এখানে মধ্যে একটা অ্যাকসেপ্টমেন্ট কাজ করে। কেমন? সে দেখছে যে হ্যাঁ স্টেজে আমার মতো একজন লোককেই স্টেজে সুপারভাইজার হওয়ার জন্য তাকে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। ম্যানেজার হওয়ার জন্য তাকে হয়তো মানে খুব বেশি মানে ফুল দিয়ে তাকে অনেক মানে অনেক কী বলা হয় এটাকে, তাকে অনেক ধরনের ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে, হ্যাঁ মানে তাকে অনেক উৎসাহ দিচ্ছে। এই একটা অ্যাকসেপ্টেন্স তার ভিতরে কাজ করে এবং আর্জেন্সি কিন্তু চলে আসে। হ্যাঁ, সেও কিন্তু একটা আর্জেন্সি অনুভব করে নিজের ভিতরে, হ্যাঁ আমারও ফরেভার লিভিং শুরু করা দরকার এবং খুব দ্রুত শুরু করা দরকার। এগুলো হচ্ছে যখন আপনি আমার কোনো ইভেন্টে, মানে সরাসরি কোনো ইভেন্টে তাকে আপনি ইনভাইট করবেন, সেক্ষেত্রে এই কাজগুলো আপনি ইফেক্ট মানে আপনার টিমের ওই ব্যক্তির উপরে ইফেক্ট ফেলবে। বাট এখানে কিছু ডাউন সাইড আছে। ডাউন সাইডগুলো কি, এই শিডিউল বানানোটা খুব কঠিন। যেমন শুক্রবার আমরা যে প্রোগ্রামগুলো করতাম, তখন দেখা যায় শুক্রবার যে সকালে প্রোগ্রাম করতাম, সে চিন্তা করতে হারে আমি শনি থেকে বৃহস্পতিবার টানা 6 দিন আমি কাজ করে আসছি, এবার শুক্রবার সকালে আপনারা উঠে আমার অনেক কষ্ট হয়ে যায়। বা বিকেলে বলে অনেক তো চিন্তা করে যে ভাই পুরো সপ্তাহ কাজ করলাম, বিকেলে একটু ফ্যামিলিকে নিয়ে বেরোই বা একটু বেশি করে ঘুমাই। সো শিডিউল বানানো একটু কঠিন হয়ে যায় এবং পিপল ডোন্ট শো। অনেক মানুষ কিন্তু আসতে চায় না, তারা দেখতে চায় না, তারা মনে করে দূর এই ফরেভার লিভিং অনেক কিছু দেখছি, এত এই সময়টা ওইখান থেকে যাবো, হয়তো বা আমরা প্রোগ্রাম করতেছি উত্তরাতে, বা প্রোগ্রাম হচ্ছে বসুন্ধরা কনভেনশন হল, বা প্রোগ্রাম হচ্ছে কেআইবিতে, সে ফার্ম গেটে, উত্তরা যারা আছে তাদেরকে ওখানে নিয়ে যাওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যায়, তাই না? বা সাভারে যারা আছে উত্তরা প্রোগ্রাম হয়, সেখান থেকে এখানে নিয়ে আসলে কিন্তু কঠিন হয়ে যায়। সো পিপল আসতে চায় না বা পিপল দেখতে চায় না, এবং নট আউট মোর পিপল দ্যাট আদার থিং। আপনি হয়তো 10 জনকে মানে ইনভাইটেশন করলে, আপনি হয়তো 5 জনকে ইনভাইট করলে, দেখা গেলো কি 2 জন 3 জন আসলো, বা 10 জনকে ইনভাইট করলে হয়তো 3-4 জন আসলো। তো এই জায়গাটা আপনাকে এতগুলো লোককে ইনভাইট করলে, ইনভাইট করার পর যখন লোকগুলো আসে না, এই জায়গাটা আপনাকে ডিসকারেজ করে যে হ্যাঁ আমি এত লোককে ইনভাইট করলাম, মাত্র 2 জন 3 জন 5 জন আসলো। এগুলো হচ্ছে একটা ইভেন্টের ডাউন সাইড এবং হচ্ছে ইফেক্টিভ সাইডগুলো। এবং আমরা ইভেন্টে ইনভাইট করতে পারি, থার্ড পার্টি টুল আমরা ইউজ করে ইনভাইট করতে পারি। যেমন অনেকে আমরা একটা ব্রোশিয়ার দিয়ে দিই যে ভাই আপনি ব্রোশিয়ারগুলো পড়েন, এখানে ফরেভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে জানানো আছে, এখানে আপনি আলোচনা করেন। দেখেন, ইভেন্ট প্রোগ্রাম করে আপনি যখন ইভেন্টে কাউকে ইনভাইট করবেন ফরেভার লিভিং সম্পর্কে না জানি, প্রথম যে কাজটা, ইভেন্টের রেজাল্ট দেখা গেছে মাত্র একটা ইভেন্টে প্রোগ্রাম করলেন, ওইখান থেকে মাত্র 13% রেজাল্ট আসে। 13 মানে 13%। আপনি ইভেন্টে ইনভাইট করলেন, সেখান থেকে মাত্র 13% রেজাল্ট কিন্তু আসে। থার্ড পার্টি টুল ইউজ করলে, আপনি যখন থার্ড পার্টি টুল ইউজ করে তাকে প্রোগ্রাম করেন, যে বসিয়ে দিতে পারেন, বিভিন্ন জার্নাল দিতে পারেন, যেমন আমাদের 8 প্লাসের জার্নাল আছে, অ্যালোভেরা জেলের জার্নাল আছে, হেলথি
হেলথ অ্যান্ড বিউটি জার্নাল আছে, আপনি তো কাউকে জুমে ইনভাইট করতে পারেন, প্রাইভেট ফেসবুকে ইনভাইট করতে পারেন, ইউটিউবে বিভিন্ন ভিডিও শেয়ার করতে পারেন, পেন ড্রাইভ দিয়ে কথা বলতে পারেন, হ্যাঁ এই প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনটা দেখবেন, বা বিভিন্ন ধরনের পেন ড্রাইভ দিতে পারেন, কোম্পানি ওয়েবসাইট ইউজ করতে পারেন, থার্ড পার্টি টুল ইউজ করে তাকে হয়তো একটা প্রোডাক্ট দিয়ে দিতে পারেন যে হ্যাঁ আপনি একটা প্রোডাক্ট নিয়ে যান, টুলজেলটা আপনি ইউজ করেন বা লিস্টটা ইউজ করেন, সাবানটা ইউজ করেন, এভাবে আমরা ফরওয়ার্ড লিভিং সম্পর্কে তাকে ইনভাইটেশন করি। মজার ব্যাপার হচ্ছে এই থার্ড পার্টি টুল ইউজ করে আমাদের যে রেজাল্ট আসে এই রেজাল্টের পরিমাণ হচ্ছে আরও কম, মাত্র 11%। মানে আপনি 100 জন লোককে যদি ইনভাইট করেন এইভাবে মাত্র 11% রেজাল্ট আসার সম্ভাবনা আছে। সবচেয়ে ইফেক্টিভ যে ইনভাইটটা সেটা হচ্ছে 1-to-1, যেটাকে বলা হয় লাইভ ইনভাইটেশন। এই লাইভ ইনভাইটেশনের সবচেয়ে বেশি মানে রেজাল্ট আসে। লাইভ ইনভাইটেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, প্রথম যে কথাটা আমরা বলছি ওয়ার্ম মার্কেট কোল্ড মার্কেট, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামক ছিল বিল্ড রিলেশনশিপ। তার সাথে আপনার সম্পর্কটাকে তৈরি করতে হবে। সম্পর্ক তৈরি করার পরে দেন কেবলমাত্র আপনি তাকে ইনভাইটেশনটা তৈরি করতে পারেন। এখন সম্পর্ক আপনি কীভাবে তৈরি করতে পারেন? আর সম্পর্ক বিভিন্নভাবে তৈরি করতে পারেন। যেমন কোল্ড মার্কেট যারা আছে সে হয়তো আপনার নাম জানে, ওইভাবে আপনি কোথায় আছেন সেই কোথায় আপনি জানেন না, এবার তাকে আপনি প্রোফাইলিং করলেন, তার নাম এমন, বয়স আনুমানিক এমন হবে, বাসে এখন হয়তো এটা করে, তার মোবাইল আপনার আছে। তো কোল্ড মার্কেট ওই ভদ্রলোককে আপনি ফোন দেন, ফোন দিয়ে বলেন ভাই কেমন আছেন, যে ভালো আছেন কি না, আমি অমুক, আমাকে চিনতে পারছেন কি না, হ্যাঁ চিনতে পারছি, ভাই এখন কোথায় আছেন, কী করতেছেন, ফ্যামিলির কী অবস্থা। মানে প্রথম দিন তার সাথে আপনি আগে রিলেশনশিপটা বিল্ড আপ করেন। কোল্ড মার্কেটের যে ভদ্রলোক আছে, যে প্রসপেক্ট আছে, তাকে কখনোই আপনি সরাসরি ইনভাইটেশনে যাবেন না, কখনোই যাবেন না। গেলে আপনি এখানে ফল করবেন। আপনার কাজ হচ্ছে কোল্ড মার্কেটে যারা আছে তাদেরকে আগে ওয়ার্ম মার্কেটে ঢুকানো, তার সাথে আপনি উষ্ণ একটা সম্পর্ক গড়ে তোলা, তার সাথে আপনি উষ্ণ একটা সম্পর্ক গড়ে তোলার পর ওয়ার্ম মার্কেটের পিপল হওয়ার পরে দেন হচ্ছে আপনি ফরওয়ার্ড লিভিং, যখন রিলেশনটা বিল্ড আপ হয়ে গেল, এবার তাকে আপনি ফরওয়ার্ড লিভিং সম্পর্কে ইনভাইট করবেন। তো ইনভাইট করার সময় আপনি এই ফর্মটা খেয়াল করতে পারেন, FORM। এতে হচ্ছে ফ্যামিলি। প্রথম হচ্ছে রিলেশন বিল্ড আপ করার অন্যতম একটা কারণ হচ্ছে বা অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে, অন্যতম একটা সূত্র হচ্ছে এই ফর্মের প্রথম হচ্ছে এফ মানে হচ্ছে ফ্যামিলি। আপনি তাকে ফোন দিয়ে, তো ওয়ার্ম মার্কেটের ক্ষেত্রে তাকে আপনি ফোন দিয়ে তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, তার ফ্রেন্ডস সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, সবাই কেমন আছে, সবাই ভালো আছে কি না, কেমন যাচ্ছে, কোথায় আছেন, কোথায় থাকতেছেন, এই সম্পর্কে তার সাথে আপনি তাকে আগে আলোচনা করেন, তার সাথে আগে রিলেশনটা আরও ভালোভাবে পাকাপোক্ত করেন। ও মানে হচ্ছে অকুপেশন, সে এখন কোথায় আছে, সে এখন কী করতেছে, সে কি জব করতেছে না বিজনেস করতেছে, নাকি সে বেকার, নাকি সে বিদেশ, মানে তার অকুপেশন সম্পর্কে তার আপনি মানে টোটাল অকুপেশন সম্পর্কে তার কাছ থেকে আপনি একটু ইনফরমেশন নিয়ে যান। নেক্সট হচ্ছে আর মানে হচ্ছে রিক্রিয়েশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই রিক্রিয়েশন করার ক্ষেত্রে আপনি তাকে বলেন যে ভাই হ্যাঁ আপনার ফ্যামিলি নিয়ে আপনি লাস্ট কবে ঘুরতে গেছেন, বা কোথাও বেড়াইতে যাওয়া হয় কিনা, বা অমুকের বাড়িতে গেছেন কিনা, বা আপনি হয়তো আমার মামার ছোটো ভাই, মামার বাড়িতে কবে আসছেন, আপনি আমাদের বাড়িতে আসেন সময় নিয়ে আসেন, আমরা একটু দেখা করি, আড্ডা দিই। এখান থেকে কিন্তু আপনি রিক্রিয়েশনের কথাটা বুঝবেন। নাম্বার 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে মানি। সে যেখানে আছে, সে যে অকুপেশনে আছে, এই অকুপেশনে সে যথেষ্ট পরিমাণে ইনকাম করতে পারছে কি। যদিও ইনকামটা সরাসরি জিজ্ঞেস করা ঠিক না, আপনি টেকনিক্যালি তাকে জিজ্ঞেস করেন ভাই যেখানে জব করতেছেন কেমন আসতেছে স্যালারি, কী হাল অবস্থা, এটা দিয়ে চলতে পারতেছেন কিনা, এটা দিয়ে ঘুরতে পারতেছেন কিনা, এটা দিয়ে ফ্যামিলি চলতেছে কি, বা অমুক জায়গায় আছেন, হয়তো আপনি জব করছেন হচ্ছে গুলশান, কিন্তু আপনার বাসা হচ্ছে যাত্রাবাড়ি, আপনি যাত্রাবাড়িতে আসেন, আপনি আসতে একটু কষ্ট হয় না, আপনি কেন গুলশানে বাসা নিচ্ছেন না। মানে আপনি যদি এই 4টা পয়েন্ট নিয়ে তার সাথে একটু রিলেশন বিল্ড আপ হয়ে একটু কাছে এসে যদি এই 4টা পয়েন্ট নিয়ে আপনি আপনার মতো করে কথা বলেন, দেখবেন আপনি ইনভাইট করার জন্য যেই পেইনটা আপনার খোঁজার দরকার ছিল বা যে হট বাটনটা আপনার খোঁজার দরকার ছিল আপনি কিন্তু পেয়ে যাবেন। মানে তাকে আপনি কোন পয়েন্টটা নিয়ে কথা বলবেন এটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। হতে পারে তার ফ্যামিলির কোনো মানে কেউ না কেউ অসুস্থ আছে, বা কেউ না কেউ হয়তো মানে হতাশ আছে, কেউ হয়তো তার অকুপেশন নিয়ে হতাশ আছে, কেউ তার ইনকাম নিয়ে হতাশ আছে, কেউ তার রিক্রিয়েশন নিয়ে হবে, কোনো না কোনো একটা হট বাটন বা কোনো না কোনো একটা পেইন কিন্তু আপনি খুঁজে বের করবেন। এই পেইন খুঁজে বের করার পরে আপনার মূল ফোকাস থাকবে ওই পেইনটা নিয়ে তাকে ফরওয়ার্ড লিভিং সম্পর্কে ইনভাইট করা, ওই পেইনটা নিয়ে ফরওয়ার্ড লিভিং সম্পর্কে তাকে আপনি কথা বলেন যে এইখানে এই কাজটা করার কিন্তু সুযোগ আছে। সো
কিভাবে ইনভেস্ট করবেন এটা আমরা পরে দেখবো, বাট ইনভেস্টের ক্রাইটেরিয়াগুলো মূলত আমরা এখানে দেখলাম। দেখেন ইনভেস্ট আপনি কেন করবেন, দ্য ফর্মুলা অফ ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ নেটওয়ার্ক মার্কেটিং ইজ ইন্ডিপেন্ডেন্স নেটওয়ার্ক। নেটওয়ার্ক মার্কেটিং এর ফর্মুলাটা মানে নেটওয়ার্ক মার্কেটিং এর ইনভিটেশনের ফর্মুলাটা হচ্ছে আপনি এখানে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা কিন্তু আপনি পারবেন। ইউর অ্যাবিলিটি টু গেট লার্জ গ্রুপ অফ পিপল টু ডু ফিউ সিম্পল থিংস কনসিস্টেন্টলি ফর অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড টাইম। অর্থাৎ ফরেদার লিগে আপনি ইনভেস্টটা কেন করবেন, নেটওয়ার্ক মার্কেটিং ইনভেস্ট করার মানে হচ্ছে আপনি একটা বিশাল লার্জ গ্রুপ অফ পিপল, একটা বড় একটা পরিবারে কিন্তু আপনি পাবেন এই ইনভিটেশনের মাধ্যমে, যেইটা আপনি খুব ছোট ছোট কিছু কাজ, সিম্পল থিংস, ছোট ছোট কিছু কাজ করার মানে কনসিস্টেন্টলি, গতকালকে আমরা বলছিলাম পার ডে যদি আপনি 2 জনকেও মাস্টার ডায়েরিতে আনেন 5 বছরে কিন্তু আপনি 6000 পিপলকে মাস্টার ডায়েরিতে আনতে পারবেন। তো কনসিস্টেন্টলি আপনি যখন এই ছোট ছোট কাজগুলো করবেন, যেইটা আপনার একটা এইটার মাধ্যমে ছোট ছোট কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনি লার্জ একটা গ্রুপের মালিক হবেন, লার্জ একটা গ্রুপ অফ পিপলের আপনি আপনার মালিক হবেন, যেখান থেকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের কারণে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পাবেন। এই রিক্রুটমেন্ট করার প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে ইনভিটেশন। সো এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের দিকে। আপনি যদি ফরেন লিভিংয়ের চিন্তা করেন, ফরেন লিভিংয়ের এই যে ইন্ডিপেন্ডেন্স মানে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পাওয়ার যে ফর্মুলা, এটা হচ্ছে ইনভিটেশন। কারণ হচ্ছে এখানে যখন আপনি একটা লার্জ গ্রুপ অফ পিপলকে আপনি যখন ইনভাইট করবেন, ইনভাইট করার পর যখন আনবেন, যে আসার মাধ্যমে যে আপনি মানে কনসিস্টেন্টলি যে রিক্রুটমেন্ট হবে, এই রিক্রুটমেন্ট হওয়ার কারণেই কিন্তু আপনি চাইলে ফরেন লিভিং থেকে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পাবেন। নেটওয়ার্ক মার্কেটিং, ফরেন লিভিং, দেখেন নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু মানে রিক্রুটমেন্ট শব্দটা আসে নাই, যদি আগের স্লাইডে একটু যায়, এখানে কিন্তু সিম্পল থিংস আসছে, পরের স্লাইডে কিন্তু রিক্রুটমেন্ট আসছে। কারণ সকল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আপনাকে সারা জীবন রিক্রুট করার কোনো সুযোগ দিবে না। সারা জীবন আপনার প্রসপেক্ট বাড়াতে বাড়াতে আপনাকে সারা জীবন রিক্রুট করার সুযোগ দিবে না। বাট ফরেন লিভিং হচ্ছে এমন একটা কোম্পানি যেখানে আপনি চাইলে আপনি যত ইচ্ছে তত রিক্রুটমেন্ট করে আপনি আপনার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটাকে আরও শক্ত বা মজবুত করতে পারবেন। সো ইনভিটেশন করার ক্ষেত্রে এই 4টা ইমোশনাল রুলস আপনাকে ফলো করতে হবে, যে ইমোশনাল ডিটেলস ফ্রম দ্য আউটকাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইনভাইট আপনি কীভাবে করবেন আমরা কিন্তু এখানে এখনো যাই নাই, আপনাদের এখানে আগে থিওরিটিক্যাল কথাগুলো মানে আগে বোঝানোর চেষ্টা করতেছে। মানে এই থিওরিটিক্যাল কথাগুলো না বোঝার কারণে আমরা ইনভাইট করতে যাই, ইনভাইট করতে যাওয়ার পর আমরা ফেল করার পর আমাদের মন খারাপ হয়, 2 দিন পর আমরা কুইট করি। ইমোশনাল ডিটেলস ফ্রম দ্য আউটকাম, এই জায়গাটা হচ্ছে বাঙালিদের খুব সমস্যা আছে, কারণ আমরা বাঙালিরা খুব মানে আবেগে যাই। এই আবেগটা কাজ করে কি, আরে ভাই আপনি যখন ইনভিটেশন করবেন আপনি সাথে সাথে আউটকাম পাবেন, এই চিন্তা মাথা থেকে আনার দরকার নেই। গতকালকে কিন্তু এক বড় ভাই এই প্রশ্নটা করছে যে আমি যখন নেগেটিভ বলে, সে যখন আসে না তখন আমি কী করবো, তখন আমি আসলে কী করবো। বাট আপনি এই জায়গাটা থেকে ইমোশনালি সরতে হবে। আপনার কাজ হচ্ছে ইনভাইট করে যাওয়া, আপনি 100% প্রপার ওয়েতে ইনভাইট করে যান, আপনি 100% প্রপার ওয়েতে ইনভাইট করে যান। আপনার দরকার নেই একবারে আউটকাম নিয়ে চিন্তা করার দরকার নেই, আউটকাম নিয়ে হতাশ হওয়ার দরকার নেই। আপনার কাজ হচ্ছে মুয়াজ্জিনের মতো, মুয়াজ্জিনের কাজ হচ্ছে আজান দিয়ে দেওয়া, 5 ওয়াক্ত সে আজান দিয়ে যাবে, কে মসজিদে আসবে না সেটা তার সিদ্ধান্ত। বাট এর মানে এই না যে মুয়াজ্জিনের যে সে যে প্রত্যেক 5 ওয়াক্ত যে নামাজের জন্য তাকে ডাকছে, একটা মুসলিমকে ডাকছে, এই যে মুসলিমরা আসে না এই জন্য কি মুয়াজ্জিন রাগ করে কি চাকরি ছেড়ে দেয় নাকি সে মানুষকে নামাজের জন্য ডাকা বন্ধ করে দেয় না। সো আপনি কে আসলো না এটা জানার দরকার নাই, আপনার যে জায়গাটা ফোকাস রাখা দরকার, আপনি এই জায়গাটা ইমোশনাল ডিটেলস হওয়া যাবে না। কে কাজ করে, কে আসবে তার উপর সিদ্ধান্ত দিয়ে দেন। আপনার কাজ হচ্ছে আপনি 100% প্রপার যদি ইনভেস্টটা করে যাবেন। বি ইউরসেলফ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কে কী বললো, কে নেগেটিভ বললো, কে পজিটিভ বললো, কেউ গালি দিল, কেউ মুখ দেখা করলো, কেউ ফোন কেটে দিল, কে দেখা করতে আসলো না, এগুলো চিন্তা করার দরকার নেই। আপনি আপনার মতো করে বাঁচেন, আপনি আপনার প্ল্যান অনুযায়ী বাঁচেন। বি ইউরসেলফ, ব্রিং ইউর প্যাশন, আপনি আপনার কাজের মধ্যে যে ভালোবাসাটা আছে, এই আপনার কাজটাকে, আপনার যে পেশাটাকে আছে এটাকে প্যাশনের মধ্যে নিয়ে আসেন। ব্রিং ইউর প্যাশন, আপনি আপনার প্যাশনটা খুঁজে বের করেন। পশ্চার ইজ ইম্পর্টেন্ট। পশ্চার মানে হচ্ছে অঙ্গভঙ্গি, আপনি তার সাথে কোন মডিউলে কথা বলতেছেন, আপনি যখন তাকে ইনভাইট করতেছেন, এই ইনভাইট করার সময় আপনার অঙ্গভঙ্গিটা, আপনার কথা বলার স্টাইলটা কেমন ছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
ডেমনস্ট্রেশন অফ পোস্টার, এনার্জি, রোল প্লে, সাডেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে এনার্জি, আপনি তাকে বললেন, তখন তখন তাকে কথা বললেন, আপনি ফরিবেল লিভিং কথা বললেন, তাকে আপনি 100% স্ট্রং হয়ে কথা বলা লাগবে। আপনি যখন তাকে ইনভাইট করবেন, আপনার অ্যাটিটিউড এমন হইতে হবে যাতে আপনি 100% ফিট আছেন। আপনি তাকে হেলথ নিয়ে অফার করবেন, বাট আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি মনে কত 5 দিনে ভাত খান নাই, আপনার পেটের মধ্যে এত ক্ষুধা। তো আপনি তাকে হেলথ নিয়ে কাজ করতেছেন, বাট আপনার হেলথের অবস্থায় শেষ। আপনি তার সাথে সরাসরি কথা বলতেছেন, ব্যাগটা নিয়ে গেছেন, গিয়ে তার সাথে বসবেন, মানে সে আপনাকে দেখে সে নিজে ডিমোটিভেট হয়ে গেছে। আপনি এত টায়ার্ড, আপনি এত, আপনার এনার্জি নেই, আপনি কথা বলতে খুব রাগান্বিত স্বরে, এগুলো কিন্তু হবে না। সো পশ্চাৎ গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি তাকে আপনার কথা বলার অঙ্গভঙ্গি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার হাসি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো এই 4টা ইমোশনাল রুলস ইনভাইটেশনের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে। তো এইখানে এবার হচ্ছে আপনি 7 স্টেপ টু প্রফেশনাল ইনভাইটেশন। এবার তাকে আপনি ইনভাইটেশন করবেন, কীভাবে ইনভাইটেশন করবেন, এই 7টা রুলস আপনাকে খেয়াল করতে হবে। যখন আপনি তাকে ফরিবেল লিভিংয়ে ইনভাইটেশন করবেন, মানে আপনার ইনভাইটেশনটা এখন শুরু, এর আগে যে আপনি আলোচনা করছেন, তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করছেন, তার সাথে মানে অ্যাটাচ হয়েছে, তার সাথে আপনি মানে আপনার ওয়ার্ম মার্কেটে নিয়ে আসছেন, আপনি উষ্ণ একটা সম্পর্ক তৈরি করে আসছেন, এগুলো কিন্তু ইনভাইটেশনের প্রিপারেশন। আপনি যখন ইনভাইটেশন করবেন, মাথায় রাখবেন আপনার ইনভাইটেশনের টাইম সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট এর মধ্যে মানে শেষ করতে হবে। 2 থেকে 2.5 মিনিট, 3 মিনিটের উপরে কখনো ইনভাইটেশন নেওয়া যাবে না। ফার্স্ট অফ অল, ইনভাইটেশন করার ক্ষেত্রে আপনি তাকে যথেষ্ট পরিমাণ ব্যস্ততা দেখাইতে হবে। ব্যস্ততা মানে কি, মানে সে যেন বোঝে আপনি ফরিবেল লিভিং সম্পর্কে তাকে ইনভাইট করতে আসছেন। আপনি তো বলবেন ফরিবেল লিভিং এর কথা, বাট সে যেন না বোঝে যে, মানে ব্যস্ততা এই জন্য দেখাবেন 2টা কারণে। একটা হচ্ছে কি, সে যেন না বোঝে আপনি তার সাথে খেজুর আলাপ করতে আসছেন। সে যাতে না বোঝে আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাইম আছে। যখন সে বুঝবে আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাইম আছে, আপনি কিন্তু 2.5 থেকে 3 মিনিটের মধ্যে আপনি আপনার ইনভাইটেশন শেষ করতে পারবেন না। তার কিন্তু কোশ্চেনের পর কোশ্চেন, কোশ্চেনের পর কোশ্চেন, কোশ্চেনের পর কোশ্চেন শুরু করতে হবে। মানে ম্যাক্সিমাম মানুষ ইনভাইট করতে গিয়ে এই জায়গাটাতে ফেল করে। তারা ইনভাইটেশন আর প্রেজেন্টেশন গুলায় ফেলে। তারা মনে করে ইনভাইটেশন আর প্রেজেন্টেশন দুইটাই কিন্তু সেম জিনিস না। ইনভাইটেশন হচ্ছে তাকে আপনি দাওয়াত করলেন, তার যত প্রশ্ন আছে সব কিছু প্রেজেন্টেশনে গিয়ে আমরা অ্যান্সার দিই। সো আপনি তাকে ফার্স্ট অফ অল যখন ইনভাইটেশন করবেন, তাকে আপনি ব্যস্ত দেখবেন। আর ব্যস্ততাটা এমন হবে না যে আপনি তাকে শুধু বলেই গেলেন, তার কোনো কথা শুনলেন না, আপনি বাস বলে চলে গেলেন। এমন ব্যস্ততা দেখালেন, সে মনে করলো কী রে ভাই, এই লোকে এত ব্যস্ত, এই লোকের সাথে বিজনেস করা যাবে না। তো ব্যস্ততাটা দেখাতে হবে এমনভাবে যাতে সে বোঝে আপনি কিছু একটা করতেছেন, মানে আপনি বেকার নাই, আপনার খেজুর আলাপ করার মতো সময় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার প্রশংসা করা। সে যে জায়গাটাতে আসে, সে তো জব করতেছে, সে তো পড়াশোনা করতেছে, সে তো বিজনেস করতেছে, তার জায়গাটা নিয়ে তাকে প্রশংসা করা। আবার এমন প্রশংসা করা যাবে না, কারণ এখানে সাইকোলজিক্যাল খুব ব্যাপার আছে, সাইকোলজির অনেকগুলো ব্যাপার আছে যে আপনি এমনভাবে প্রশংসা করবেন না সে মনে করবে আপনি তাকে পাম দিতেছেন, এমন কোনো কিছু না। আপনি তাকে আপনার মতো করেই আপনি একটু প্রশংসা করেন যে ভাই আপনি তো জব করতে খুব ভালো অবস্থায় আছেন, আপনি তো খুব ভালো আছেন, আপনি হয়তো ওইখানে যে জায়গাটাতে আছেন সেটা হয়তো খুব ভালো একটা জায়গা, এখানে আমি জানছি যে এটা সম্পর্কে খুব ভালো ইনফরমেশন আপনার মধ্যে আছে, ভালো ইনফরমেশন আপনার মধ্যে আছে। সো তাকে প্রশংসা করুন। নাম্বার 3 হচ্ছে এবার সরাসরি তাকে বিজনেস বা পণ্যের দাওয়াত দেওয়া। কারণ আপনি তো জানেন তাকে কি আপনি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন, ইনভাইটেশন করবেন, নাকি তাকে পণ্য নিয়ে ইনভাইটেশন করবেন। যে জিনিসটা নিয়ে ইনভাইটেশন, সরাসরি তাকে ওই জিনিসটা নিয়ে আপনি তাকে দাওয়াত মানে ইনভাইটেশন দিয়ে দিবেন। সে যখন বলবে যে ভাই ফরিবেল লিভিংটা কি, বা এই প্রোডাক্টটা কি, বা আপনি যখন তাকে বললেন যে ভাই এই যে ফরিবেল লিভিং সম্পর্কে, বা ফরিবেল লিভিং, আমি ফরিবেল লিভিংয়ে পার্ট টাইম বিজনেস করি, আমি ফরিবেল লিভিংয়ে ফুল টাইম বিজনেস করি, এখানে খুব চমৎকার বিজনেস আছে। যেহেতু আপনি এখানে কিন্তু চাইলে যদি আপনি তার পেইনটা মানি হয়, তাহলে তাকে মানি নিয়ে কথা বলবেন যে এখানে পার্ট টাইম বিজনেস করেও কিন্তু চমৎকার ইনকাম করা যায়। শেষ, ফরিবেল লিভিংয়ে কাজ করে পার্ট টাইম বিজনেস করেও আপনি কিন্তু এখানে চমৎকার ইনকাম করতে পারবেন। কারণ আপনি জানেন তার পেইনটা হচ্ছে মানি নিয়ে। এবার তার পেইন যদি হয় ট্রাভেল নিয়ে, তার পেইন যদি হয় রিক্রিয়েশন নিয়ে, আপনি তাকে ওইটাই কথা বলেন যে ফরিবেল লিভিংয়ে আপনি পার্ট টাইম বিজনেস করে ইনকাম করার পাশাপাশি চাইলে কিন্তু এখানে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, নট অনলি ডোমেস্টিক, আপনি ইন্টারন্যাশনাল অনেক জায়গায় কিন্তু ঘুরতে যেতে পারবেন। তার পেইন যদি হেলথ হয়,
এটাই বলেন যে ফরবিডেন লিভিং হেলথ নিয়ে খুব চমৎকার বিজনেস করে, এখানে খুব চমৎকার কিছু প্রোডাক্ট আছে যেটার মাধ্যমে চাইলে আপনি আপনার হেলথটাকে সুস্থ রাখতে পারেন। কারণ তার যে পেইন, ওই পেইন নিয়ে তাকে আপনি ইনভেস্ট করবেন। এবার সে তো বলবে, সে তো যদি বলে হ্যাঁ ভাই আপনি খুব চমৎকার একটা কথা বলছেন, বা সে তার অ্যান্সার আসবে আমি এটা কীভাবে করতে পারি, এই হেলথ নিয়ে আমি কীভাবে জানতে পারি, বিজনেসটা আমি কীভাবে শুরু করতে পারি, সে কিন্তু বললে এবার আপনি তাকে মোক্ষম প্রশ্নটা করেন। প্রশ্ন হচ্ছে নাম্বার 4, আমি যদি আপনি কি। এবার প্রশ্ন হচ্ছে যে ভাই যেহেতু এটা একটা বিজনেস, যেহেতু এখানে চমৎকার কিছু প্রোডাক্ট আছে, যেহেতু এখানে ইন্টারন্যাশনাল বিজনেস, যেহেতু এখানে ইন্টারন্যাশনাল ঘোরার সুযোগ আছে, যেহেতু এখানে খুব অনেকগুলো ভালো প্রোডাক্ট আছে, তো আমি যদি আপনাকে এই ফরবিডেন লিভিং সম্পর্কে জানানোর জন্য একটা টাইম ফিক্সড করে আপনি কি সময় দিতে পারবেন কিনা, বা আমি যদি আপনাকে বিজনেস সম্পর্কে আলোচনা করতে সময় বের করতে পারি, আপনি কি সময় দিবেন কিনা। তার মানে আমি যদি আপনি কি, সে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের আন্ডারে এবার আপনি তাকে তার মানে আপনি এমনভাবে কথা বলবেন যেটা বল তার কোর্টে দিবেন, তার কাছ থেকে অ্যান্সার নেবেন। আপনি কখনোই বলবেন না যে ভাই শনিবার বিকেল 4টা বাজে আমি ফ্রি আছি, আসেন শনিবার বিকেল 4টা বাজে আপনি আসেন। শনিবার বিকেল 4টা তার সময় নাও হইতে পারে, বা সে হয়তো বলতে পারে ইয়েস ইয়েস শনিবার 4টা বাজে। তার মানে সে যখন ডেট দিবে তখন কিন্তু তার একটা দায়িত্ব তৈরি হবে। আপনি যখন একটা ডেট দিবেন তখন কিন্তু ভিন্ন রকমের দায়িত্ব তৈরি হবে। আপনার ডেটে সে যদি নাও আসে তার কিন্তু কোনো আফসোস তৈরি হবে না, বাট সে যখন ডেট দিবে, সে যখন টাইম দিবে, তখন কিন্তু সে একটা বাইন্ডিংসের মধ্যে পড়ে যাচ্ছে, সে টাইম দিছে। তার মানে আপনি তাকে বলেন হ্যাঁ আমি যদি আপনাকে বিজনেসের সম্পর্কে একটু বলি, আমি যদি আপনাকে বিজনেস সম্পর্কে ক্লিয়ার করার সুযোগ, সেখানে হয়তো 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে, আপনি কি আমাকে সময় দিতে পারবেন কিনা। এই একটা কথা আপনি যত গোছাই বলতে পারবেন, আপনার ইনভাইটেশন পাওয়ার, আপনার ইনভাইটেশন স্কিল তত বেশি দক্ষ হবে, এবং তত বেশি আপনার ইনভাইটেশনের লোক প্রেজেন্টেশন দেখতে আসবে। এই একটা লাইন আপনি যত ভালোভাবে, যত স্মার্টভাবে বলতে পারেন। নাম্বার 5, এবার হচ্ছে আপনি তাকে, সে তখন বলবে হ্যাঁ, সে তো বলবে হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে আমি তাহলে সময় দিতে পারবো। এবার তাকে আপনি বলবেন যে ভাই আমি তো এখন একটু ব্যস্ত, বা আমি তো একটু মানে আমার তো একটু কাজ থাকে আসলে, বা আপনি যদি পার্ট টাইম করতেন পার্ট টাইম, আপনি যদি ফুল টাইম করেন ফুল টাইম, যে ভাই হ্যাঁ তারপর আপনি কবে আসতে পারবেন বলেন। আপনি যেদিন বলবেন হয়তো আমি সেদিন আমি সময়টা ম্যানেজ করে নিতে পারবো। তার মানে আপনি যে ফ্রি নাই এটা তাকে আবার বলে দিলেন। হ্যাঁ সে হয়তো বললো হ্যাঁ ভাই আমি শুক্রবারে ফ্রি আছি, আমি শনিবারে ফ্রি আছি, বা আমি অমুক সময় ফ্রি আছি, তার কাছ থেকে আপনি টাইমটা নেন। ইনভাইটেশনের মূল জায়গা হচ্ছে আপনি তার কাছ থেকে অঙ্গীকারটা নেন, সাক্ষাতের অঙ্গীকার নেন যে ভাই হ্যাঁ ওকে ঠিক আছে শনিবার। আপনি তখন একটু চিন্তা করে দেখেন হ্যাঁ ভাই শনিবার বিকেল 4টা, ওকে ঠিক আছে শনিবার বিকেল 4টা। আপনার যদি হাতে ডায়েরি থাকে ডায়েরিতে নোট করে ফেলেন। আপনার হাতে ডায়েরি থাকা মানে হচ্ছে আপনি প্রফেশনাল। আপনি এবার ওই মানে আপনি একটা হালকা নোট ডাউন করে রাখেন, ছোট একটা ডায়েরি আপনার হাতে নোট ডাউন করে ফেলেন। এবার ওই নোট ডাউনটা আপনি যখন তাকে সাক্ষাতের অঙ্গীকার নিলেন, দ্বিতীয়বার আপনি নোট ডাউন করার সময় তাকে বলেন ওকে ভাই শনিবার 4টা, ওকে ঠিক আছে শনিবার 4টা আমি কিন্তু আপনার জন্য 1 ঘন্টা সময় রেখে দিলাম। তার মানে আপনি আলটিমেটলি তার কথাটাতে কিন্তু আপনি তাকে ফিক্স করে ফেলেন, দ্বিতীয়বার অঙ্গীকার নিয়ে ফেলেন। ফার্স্ট টাইম যখন বললো শনিবার 4টা আপনি ফ্রি আছে, এবার আপনি তাকে বলেন হ্যাঁ ঠিক আছে ভাই শনিবার 4টা যেহেতু ফ্রি আছেন তাহলে আমি নোট ডাউন করে রাখলাম, এই শনিবার 4টায় 1 ঘন্টা আমি আপনার জন্য ফিক্সড করে ফেলি, কোথায় মিটিং করবেন অমুক জায়গায়, শেষ। তার মানে দেখেন দ্বিতীয়বার যখন অঙ্গীকার নিয়ে ফেলেন, তার ব্রেন প্রথমবার বলার পরে তার ব্রেন শনিবার 4টায় যখন তার ব্রেন সেট করলো মেমোরিটা যে শনিবার 4টা মধ্যে দেখা করো, দ্বিতীয়বার যখন তাকে এটা বললেন তার ব্রেন এটা কিন্তু পার্মানেন্টভাবে এটা সেট করে দিল। নাম্বার 7, এবার তার কাছ থেকে আপনি বিদায় নিয়ে হাসি মুখে বিদায় নিয়ে চলে যান। সো আপনি যদি এই স্টেপগুলো একটা ইনভিটেশনের ক্ষেত্রে এই স্টেপগুলো ফলো করেন, আমার মনে হয় আপনি এই ইনভিটেশন করার ক্ষেত্রে এটা যদি ফোনে হয় আপনি এক ধরনের রেজাল্ট দিবে, এটা যদি মেসেঞ্জারে হয় এইটা এক ধরনের রেজাল্ট দিবে, এটা যদি হোয়াটসঅ্যাপে হয় এইটা এক ধরনের রেজাল্ট দিবে, এটা যদি সরাসরি হয় এইটা এক ধরনের রেজাল্ট দিবে। আপনি ফোনে তাকে বলেন যে ভাই আসলে তোমার সাথে আমি 10 মিনিট কথা বলবো, হ্যাঁ আর তোমার সাথে কথা বলা যাবে কিনা, দেখা করা যাবে কিনা, কবে দেখা করবো। এটা হচ্ছে কি আপনি তার সাথে কথা বললে আপনি যে ইনভাইট করবেন, যদি সুযোগ থাকে আপনি তার সাথে সরাসরি কথা বলে ইনভাইট করার ট্রাই করেন। যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে আপনি ফোনে তাকে ইনভাইটেশন করেন। এবং আবারও বলতেছি ইনভাইটেশনের টাইম কখনোই 2.5 মিনিট থেকে 3 মিনিট বেশি নেবেন না। নাম্বার 3তে যখন আপনি বিজনেস বা পণ্য সম্পর্কে তাকে দাওয়াত দিবেন তখন কিন্তু তার মনের মধ্যে অনেক প্রশ্ন চলে আসবে।
ভাই ফরিবেল লিভিং কত বছর বিজনেস করে, ভাই এটাকে এমএলএম কিনা, ভাই এটা প্রোডাক্ট কাজ করে কিনা, ভাই প্রোডাক্টের দাম তো অনেক বেশি, আমি শুনছি ফরিবেল লিভিং প্রোডাক্ট খুব ভালো, এটা আমি করতে পারবো কিনা, এটা কি এমএলএম কিনা, ভাই বিজনেস আমি তো 2 দিন সময় পাই, আমি করতে পারবো কিনা। তার কিন্তু অনেক প্রশ্ন তৈরি হবে। সকল প্রশ্নের জবাবের অ্যান্সার কোথায়? নাম্বার 4-এ। আমি যদি আপনাকে এই প্রশ্নটার অ্যান্সার ক্লিয়ার করার জন্য একটু সময় নেই, কোনো দিন সময় নেই, আপনি আপনার হাতে একটা দিন বসি, 1 ঘন্টা সময় নিয়ে বসি, বলেন আপনি কি আমাকে সময় দিতে পারবেন কিনা? সে যত কোশ্চেনে করুক, আপনার অ্যান্সার কিন্তু নাম্বার 4-এ। আর মূল সমস্যা হচ্ছে কোথায়? আমরা একটু সময় পাইলে সে যখন প্রশ্ন শুরু করে আমরা মনে করি ভাই এই লোক তো খুব মানে খুব কি মানে খুব এক্সাইটেড, এবার কাগজ কলম নিয়ে তাকে বসা শুরু করে। বসার পরে সে বলে ও এমএলএ, ও ভাই বুঝছি, গেছে শেষ। তার মানে এটা হবে না। ইনভাইটেশন প্রেজেন্টেশন কিন্তু আলাদা জিনিস, আপনাকে সময় নিতে হবে। ফরিবেল লিভিং রাতারাতি কোনো কিছু হয় না, আপনাকে সময় নিতে হবে। এবং আপনি এই জায়গাটা থেকে কাজ করেন, আপনি কিন্তু খুব দ্রুত সময়ে বেশি মানে অল্প ইনভাইটেশন করেও আপনি কিন্তু অনেক বেশি রেজাল্ট নিয়ে আসতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই 7টা স্টেপ এগুলো কিন্তু আমার করা না, এগুলো হচ্ছে আমরা এক ভদ্রলোকের নাম জানি এবং নাম বললে আপনারা সবাই চিনবেন, এটা হচ্ছে কিম ম্যাটসন। কিম ম্যাটসন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো না, যেহেতু এখানে আমরা ওয়ার্কশপ করতেছি, সময় আমাদের কম, সেহেতু কিম ম্যাটসন সম্পর্কে আপনি গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন কিম ম্যাটসন ফরিবেল লিভিং প্রোডাক্ট, ওনার সম্পর্কে আপনি জানবেন। সো ওনার প্রসেস কিন্তু এইটা এবং ওনার টিমের প্রসেস কিন্তু এইটা। সো এইগুলো আমাদের ইনভাইটেশন। নাম্বার 3 আমাদের প্রেজেন্টিং, বা যেটাকে আমরা প্রেজেন্টেশন বলে থাকি। প্রেজেন্টেশন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সে যেদিন আসলো ট্রাই করবেন আপনার গেস্টকে আপনি প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে, আপনার গেস্টের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা আপনিই দিবেন। প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে এই 4টা অপশন আপনাকে খেয়াল রাখতে হবে। প্রফেশনালরা কী করে? দে ডোন্ট মেক দেমসেলফ দ্য ইস্যু। তারা নিজেকে কখনো ইস্যু তৈরি করে, নিজে কোনো ইস্যু না। আমি খুব ভিআইপি লোক, আমার প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আমি তো হোম বুঝিয়ে দিয়ে আসছি, মানে তার ভাব সব এমন, মানে সে মানে খুব অস্থির অবস্থা। আবার অনেকে দেখা গেছে কি আমাদের ডাউনলাইনে যখন আমাদেরকে, মানে তোমার ডাউনলাইনে তো নতুন, সে তো ইনভিটেশন দিয়ে নিয়ে আসছে, সে তো প্রেজেন্টেশন দেখাতে পারে না। সে হয়তো আমাকে যখন পরিচয় করে দেয়, ভাই আমার আপনার সে অমুক, সে সিনিয়র ম্যানেজার, সে ম্যানেজার, সে ফরিবেল লিভিংকে একটা ইনকাম করে। এবার আমরাই একটা ইস্যু তৈরি হয়ে যায়, মানে আমরাই ইস্যু। ফরিবেল লিভিং কি বাল, ফরিবেল লিভিং কি, এটা কোনো ব্যাপার না, ফরিবেল লিভিং কোনো জিনিসই না, আমরাই হচ্ছে মেন ইস্যু। সো এইটা করা যাবে না। প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আপনি নিজেকে কখনো ইস্যু হিসেবে তৈরি করতে পারবেন না। প্রফেশনালরা কী করে? দে অ্যাক্ট অ্যাজ এন কনসালটেন্ট। তারা কিন্তু কনসালটেন্ট হিসাবে নিজেকে পরিচিত দেয়। সে ম্যানেজার, সে অমুক কিছু জানে না, এমন কিছু না। সে ডাক্তার, এমন কিছু না। সে পুষ্টিবিদ, এমন কিছু না। আপনাকে কনসালটেন্টের জায়গায় দাঁড়াতে হবে, আপনাকে নিজে এই যেমন তাদের কনসাল্ট করার জন্য দাঁড়াতে হবে। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ওয়ার্ক বাট হোয়াট ডুপ্লিকেট। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কী কী কাজ করে এটা গুরুত্বপূর্ণ না, কী কী ডুপ্লিকেশন হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। আপনি যে কথাগুলো তাকে বলতেছেন, কোন মোডে বলতেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সে কতটুকু রিসিভ করে, সে আপনার কাছে কতটুকু শিখে ডুপ্লিকেশন নিল। দে ব্রিং প্যাশন, এনথুজিয়াজম, এক্সাইটমেন্ট অ্যান্ড বিলিভ। তারা প্যাশন নিয়ে আসে ওই যখন প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে, যখন প্রেজেন্টেশন শো করে, প্রেজেন্টেশন কথাগুলো বলে, তারা মূলত প্যাশন নিয়ে আসে, এনথুজিয়াজম নিয়ে আসে, এক্সাইটমেন্ট নিয়ে আসে এবং বিশ্বাস। আপনার কথার মাধ্যমে, আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু গেস্ট বা প্রসপেক্টেড বা ইনভাইটেড গেস্ট তার মধ্যে বিলিফ লেভেলটা চলে আসে। এটা হচ্ছে তারা প্রফেশনাল, তাদের প্রেজেন্টেশন স্কিল, ক্রিয়েটিং স্কিল। আপনি যখন ফরিবেল লিভিং সম্পর্কে তাকে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু 2-3 মিনিট একটু কথা বলি যে ভাই আপনি কী করেন, আপনি কেমন আছেন, বা আপনি কোথায় আছেন, আপনার বাসা কোথায়, এই প্রশ্নগুলো তার সাথে করি। আমরা কিন্তু বসেই প্রেজেন্টেশন দেওয়া শুরু করি না, বসেই বলি না ভাই ফরিবেল লিভিং 1917 প্রতিষ্ঠিত, বর্তমানে 2021 43 বছর বিজনেস করতেছে, এগুলো বলি না। আপনার তার কাছে যদি একটা কোশ্চেন শুনে, কেন কোশ্চেন শোনার পরে আপনি আপনার সম্পর্কে 2 থেকে 3 মিনিট একটু তাকে বলেন যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন। হইতে পারে আপনি গেস্ট ইনভাইট করতেছেন, আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, হইতে পারে সে আপনার গেস্ট, আপনার টিমের কেউ, সে গেস্ট নিয়ে আসছে, সে ইনভাইটেড করে আসছে, আসার পরে আপনি হয়তো বলতে পারেন, আপনি বসতে পারেন। তার মানে গেস্টটা আপনার পরিচিত হইতে পারে, আবার অপরিচিত হইতে পারে। বাট 2-3 মিনিট তার সাথে আপনি একটু ফ্রি হন, ক্লিয়ার হন। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলেন যে ভাই আমি তো আমার সময়, আমিও তো আগে শিক্ষকতা করতাম, আমি হয়তো মানে এর আগে আমি একটা জব করতাম,
আমি এখন ফরেভার লিভিং করি। থিংস ইউ ডোন্ট লাইক, মানে আপনি যেখানে জব করতেন, আপনি যে বিজনেসটা করতেন, সেখানে কোন কোন জিনিসগুলো আপনার ভালো লাগে না। হাউ ফরেভার বিজনেস ইজ বেনিফিটিং ইউ, ফরেভার লিভিং বিজনেসটা আপনার সাথে কীভাবে বেনিফিট করছে, মানে আপনার জন্য ফরেভার লিভিংটা কীভাবে বেনিফিট হিসেবে দাঁড়াইছে, মানে কোন কোন জায়গায় কোন কোন জিনিসগুলো ফরেভার লিভিংয়ের আপনার পছন্দ হয়েছে, যেটা দিয়ে আপনি ফরেভার লিভিং বিজনেসটা শুরু করছেন। ইউর রেজাল্ট অর হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ফিউচার, আপনি ফরেভার লিভিং সম্পর্কে এই যে 2 বছর, 2.5 বছর, 1 বছর, 5 মাস ফরেভার লিভিং করতেছেন, এখানে আপনার রেজাল্টটা কী, বা আপনি ফরেভার লিভিং নিয়ে দীর্ঘমেয়াদে আপনার ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা করতেছেন। 2-3 মিনিট 5 মিনিটের মধ্যে আপনি একটু তার সাথে কথাগুলো বললে কী হবে, আপনি তার সাথে একটু ফ্রি হয়ে গেলেন, তার সাথে আপনার একটা কানেকশন তৈরি হয়ে গেল। স্টোরি তৈরি করার পরে এবার হচ্ছে আপনি এই প্রেজেন্টেশন দেওয়ার জন্য তৈরি হয়। প্রেজেন্টেশন তৈরি হওয়ার ক্ষেত্রে যদি আপনার গেস্টটা আপনি নিজেই ইনভাইটেশন দিয়ে নিয়ে আসেন, অথবা যে ইনভাইটেশন করে নিয়ে আসছে তার সাথে আপনি একটু আলোচনা করেন। প্রেজেন্টেশন ডিপেন্ডস হাউ ইউ ইনভাইট ইউর প্রসপেক্ট। যেই প্রসপেক্টটা আপনার সামনে বসছে সে হয়তো আপনার পরিচিত হইতে পারে, অথবা আপনার মানে অন্য কারো পরিচিতির মাধ্যমে আসতে পারে। আপনার সাথে কথা বলেন যে সে কীভাবে তাকে ইনভাইট করছে, সে কি প্রোডাক্ট নিয়ে ইনভাইট করছে নাকি সে বিজনেস নিয়ে ইনভাইট করছে, মানে সে কীভাবে ইনভাইট করছে। কারণ এই ইনভাইটের উপর নির্ভর করবে আপনি তাকে কীভাবে প্রেজেন্টেশনটা শো করবেন, আপনি তাকে কীভাবে প্রেজেন্টেশনটা দিবেন। এখন সে হয়তো ইনভাইট করে নিয়ে আসছে বিজনেস সম্পর্কে বা ইনকাম করা, একটা এক্সট্রা ইনকাম করা সম্পর্কে। এবার তাকে আপনি প্রোডাক্ট বুঝাইতেছেন, প্রোডাক্ট বুঝাইতেছেন, মানে প্রোডাক্ট বুঝতে আপনার 1 ঘন্টা শেষ। ওই লোককে কিন্তু সে বলে নিয়ে আসছে কত ঘন্টা, 1 ঘন্টা। আপনি ফরেভার লিভিং সম্পর্কে একটু আসেন, ফরেভার লিভিং সম্পর্কে আপনি জানবেন। ওই ভদ্রলোকের সময় হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা, আমিনুল ইসলাম উনি একটু ক্র্যাশ করতেছেন। আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সে হয়তো মানে বিজনেস সম্পর্কে জানতে আসছে, এবার আপনি তাকে 1 ঘন্টা করে শুধু প্রোডাক্টে জানালেন, 1 ঘন্টা পরে ভদ্রলোকের সময় শেষ, সে হয়তো বললো ভাই ঠিক আছে, আমি একদিন আসবো, এসে আপনাকে আমি অন্য একদিন সময় দিব। তার মানে কি হইল না, অর্থাৎ আপনি আপনার যে গেস্ট, যে ইনভাইটেড গেস্ট, যে আপনার সামনে বসছে, তার সম্পর্কে আপনি একটু জেনে নেন তাকে কী নিয়ে ইনভাইট করা হয়েছে, এই প্রোডাক্টে ইনভাইট করা হয়েছে বা কোন প্রসেসে ইনভাইট করা হয়েছে। কারণ প্রেজেন্টেশনটা কীভাবে হবে এটা ডিপেন্ড করবে আপনার প্রসপেক্ট কীভাবে ইনভাইট হয়ে এখানে আসছে। এবার আপনি এই প্রেজেন্টেশনটা স্টার্ট করেন। কেউ স্টার্ট করবেন, মাথায় রাখবেন প্রেজেন্টেশন মাস্ট বি কমপ্লিটেড উইথ 45 মিনিটস। আপনি যখন প্রেজেন্টেশন করতে বসলেন, আপনার এই প্রেজেন্টেশনের সময় সর্বোচ্চ হইল 45 মিনিট। কারণ সায়েন্স বলে একটা মানুষ একাধারে 45 মিনিটের বেশি কথা একজনের কথা রিসিভ করতে পারে না। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম ক্লাসগুলো কিন্তু 40 মিনিটের হয়, 45 মিনিটের হয়, এর বেশি হয় না। কারণ টিচার যদি 45 মিনিটের বেশি কথা বলে, স্টুডেন্ট তার ধৈর্য রাখতে পারে না। সো আপনি যাই কিছু বলেন না কেন, আপনি একটু প্ল্যান তৈরি করে ফেলেন যে 45 মিনিটের বেশি আপনি আলোচনা করবেন না, আপনার সর্বোচ্চ সময় হবে 45 মিনিট। এবার এলিমেন্টস অফ সাকসেসফুল প্রেজেন্টেশন, একটা প্রেজেন্টেশন কীভাবে সাকসেসফুল, তার উপাদানগুলো কী কী? উপাদানগুলো হচ্ছে কি, নাম্বার 1 মোড অফ প্রেজেন্টেশন। আপনার প্রেজেন্টেশন করার মোডটা কি, আপনি কোন মোডে তাকে প্রেজেন্টেশন করতে, যে কথাটা বলে ফেলছি যে আপনি তাকে প্রেজেন্টেশন করবেন অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে। আপনি ডাক্তার হিসেবে না, আপনি কোটি টাকার বিজনেস করেন এটা হিসেবে না, আপনি ফরেভার লিভিংয়ের সিনিয়র ম্যানেজার এটা হিসেবে না, আপনি একবার এখানে বিশেষজ্ঞ এটা হিসেবে না, আপনি তাকে কনসালটেন্ট হিসাবে কনসাল্ট করবেন, ওই হিসাবে তাকে প্রেজেন্টেশন করতে বলবেন। 1, 2 হচ্ছে মোড অফ প্রেজেন্টেশন। একটা জিনিস হচ্ছে আপনি যখন প্রেজেন্টেশন করতে বসতেছেন, আপনি যদি রাইট হ্যান্ডেড হন, অর্থাৎ আপনি যদি ডান হাতে লিখেন, তাহলে আপনার গেস্টকে বাম পাশে বসাবেন। অর্থাৎ আপনি যদি ডান হাতে লেখেন, আপনার গেস্ট যদি ডান পাশে বসে, তার মানে আপনি যখন লিখবেন, আপনি যখন প্রেজেন্টেশন দেখবেন, আপনি তো কিছু কথা তো লিখেন, তাই না? ওই লেখাটা কিন্তু ডান পাশে বসার কারণে সে দেখবেন। আপনি যখন বাম পাশে তাকে বসাবেন, এবার আপনি যখন ডান হাতে লিখবেন, সে কিন্তু আপনার কথাও শুনবে, আপনার লেখার দিকে কিন্তু ফলো করবে, আপনার লেখার দিকে কিন্তু ফলো আসবে। সো আপনি মোড অফ প্রেজেন্টেশন, আপনি যেখানে বসলেন সেই জায়গাটা আপনি তাকে বাম পাশে বসানোর ট্রাই করবেন, এবং যেখানে প্রেজেন্টেশন করতে বসবেন চেষ্টা করবেন সেই জায়গাটা একটু নিরিবিলি হয়, কোনো রেস্টুরেন্ট, কোনো পাবলিক প্লেস, হজবরল আছে এমন জায়গায় প্রেজেন্টেশন থেকে একটু বিরত থাকবে।
কারণ আপনি প্রেজেন্টেশন করাটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাকে আপনি ফরওয়ার্ড লিভিং এর বিজনেসে এঙ্গেজ করা, হতে পারে সেটা বিজনেস, হতে পারে সেটা মানে প্রোডাক্ট। সো প্রেজেন্টেশন করার মুডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি কোন জায়গায় বসছেন, আপনি কিভাবে বসছেন। অনেকের আমরা দেখি যে সে ফরওয়ার্ড লিভিং এর সিনিয়র ম্যানেজার যখন তাকে পরিচয় দেওয়া হয়, ফরওয়ার্ড লিভিং এর ম্যানেজার যখন পরিচয় দেওয়া হয়, ভাই সে ফরওয়ার্ড লিভিং থেকে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করে, সে যে প্রেজেন্টার, যে প্রেজেন্টেশন দিবেন, সে একবারে পায়ের উপর পা ফেলায় মানে মোট টুট দিয়ে বসে। সো আপনার মোড অফ প্রেজেন্টেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি কীভাবে বসলেন, আপনি যাকে বলতেছেন সে ঠিকমতো বসছে কিনা, সে বাম পাশে বসছে কিনা, যে জায়গায় বসছেন ওই জায়গাটা আপনার 100% মানে শান্তশিষ্ট কিনা, খুব গুরুত্বপূর্ণ একটা এসে। নাম্বার 2, আই কন্ট্যাক্ট। এইটা কিন্তু আর গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যখন তাকে প্রেজেন্টেশন দেখাচ্ছেন, আপনি কিন্তু তার সাথে আই কন্ট্যাক্ট করতে হবে। আমি কিছু কিছু জায়গায় দেখি যার প্রেজেন্টেশন দিচ্ছেন বা যে প্রেজেন্টার, সে যে প্রেজেন্টেশন, সে তো একবার ভাই লিখতেছে লিখতে লিখতে একবার পরীক্ষার খাতার মতো 5টা 6টা 7টা পেজ শেষ। এর মধ্যে দেখা যায় কি ওই যে মানে যে ভদ্রলোক আসছে সে হয়তো ঘুমাইতেছে, সে হয়তো হামি দিতেছে, সে হয়তো মানে অমনোযোগী, সে হয়তো মোবাইল টিপতেছে। ওই ভদ্রলোক মোবাইল টিপতেছে, যে প্রেজেন্টার তার কোনো খোঁজ খবর নাই। তার মানে আই কন্ট্যাক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি এক লাইন লিখলেন, তার চোখের দিকে তাকালেন, আপনি তার চোখের দিকে তাকালেন, কিন্তু কেমন লাগতেছে, তার কথাটা বুঝতেছেন কিনা, মানে তার সাথে আপনি আই কন্ট্যাক্ট করলেন। সো আই কন্ট্যাক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেমন, একটা এক্সাম্পল দেই। আপনি লিখলেন ফরওয়ার্ড লিভিং 1978 থেকে বিজনেস শুরু করছে, এখন 2021। ভাই 43 বছর ফরওয়ার্ড লিভিং বিজনেস করে। এই যে গলার টোনটা, 43 বছর বলে তার চোখের দিকে তাকালে, মানে তাকে আপনি পুরোপুরি কনভিন্স করে ফেললেন। 43 বছর একটা দীর্ঘ সময়। গেস্ট বা যে প্রসপেক্ট তার মাথায় কিন্তু ঢুকবে, আসলে 43 বছর বিশাল সময়। ফরওয়ার্ড লিভিং 171 কান্ট্রিতে বিজনেস করে, এটা বল তার দিকে আপনি তাকালেন, তার সাথে আই কন্ট্যাক্ট করলেন, তার মানে সে কিন্তু বুঝবে ভাই আসলে তো 170টা কান্ট্রি। মানে আপনার মূল কাজই হচ্ছে অ্যাজ এ প্রেজেন্টার হিসাবে তাকে যত বেশি হয় সর্বোচ্চ পরিমাণ তাকে আপনি আপনার প্রেজেন্টেশন নিয়ে এঙ্গেজ করেন। আপনি যত বেশি পারবেন সম্ভব হবে তাকে মনোযোগী করা। আপনি যখন আই কন্ট্যাক্ট করবেন, তার সাথে কথা বলবেন, অ্যান্সার নেবেন মাঝে মাঝে, তখন হচ্ছে কি হবে, সে কিন্তু ঘুমাবে না। আমরা অনেক ক্ষেত্রে দেখছি এটা, আমরা আমাদের সুপার নোভার মধ্যে অনেক ক্ষেত্রে দেখছি প্রেজেন্টেশন তো দিচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা শেষ, খোঁজ খবর নাই। এগুলো থেকে সরতে হবে। এটা কিন্তু কোনো প্রফেশনাল লোকের প্রেজেন্টেশন না। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেলিভারি, ভাই আপনি ইংলিশে কথা বললেন, এটা কোনো গুরুত্ব বহন করে না, বাট আপনি তাহলে কত সহজ ভাষায় কথা বলেন, অর্থাৎ আপনার আপনার যে স্পিচ ডেলিভারি দিলেন, এই ডেলিভারিটা কিন্তু খুব মাধুর্যপূর্ণ হতে হবে। আপনি কথা বলবেন যে 45 মিনিট, বেশিক্ষণ না। তো আপনার ভাষাগত মানে ওয়ার্ড নির্বাচন এবং সেটাকে ডেলিভারি দেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানুষ কথায় সন্তুষ্ট হয়েও কিন্তু আপনার কথা শুনতে পারে। তো আপনার ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ ডেলিভারি দেওয়ার সিস্টেম যদি ভালো না হয়, আপনি কখনোই একদম সাকসেসফুল প্রেজেন্টেশন বা প্রেজেন্টার হইতে পারবেন না। আপনার প্রেজেন্টেশনটা কখনোই সাকসেসফুল হইতে পারবেন। নন ভার্বাল কমিউনিকেশন, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবে। হাসি ঠাট্টা মশকরা এগুলো কিন্তু আপনার গেস্ট আপনার প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি সিলি করে ফেলবে, আপনাকে সে হালকা পাতলা মানুষ মনে করে ফেলবে। সো আপনি নন ভার্বাল কমিউনিকেশন কমাই ফেলেন। অপ্রয়োজনীয় কথা এখানে বলা যাবে না, হাস্যরসের কথা বলা যাবে না। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যদি এই 4টা পয়েন্ট দেখে আপনি কিন্তু প্রেজেন্টেশন দিবেন। প্রেজেন্টেশন কী দিবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আপনাকে এই মডিউলগুলো, এই মোডগুলো দেখতে হবে। এবং 5 নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনার গেস্টকে, আপনার প্রসপেক্টকে 100% গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করার ক্ষেত্রে ফিডব্যাক নেবেন যে ভাই 170টা কান্ট্রিতে বিজনেস করে, বলেন এটা একটা বিশাল জিনিসটা, আপনি বলেন। আমি যদি আপনাকে বলি বা আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল, এভাবে বলেন যে আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি 30টা কান্ট্রির নাম বলেন, তো আমি কিন্তু বলতে পারি না, তারপরে 30টা কান্ট্রির বেশি আমি জানি না। বাট ফরওয়ার্ড লিভিং 170টা কান্ট্রিতে বিজনেস করে, বাট এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিশাল একটা অর্জন না ফরওয়ার্ড লিভিং সম্পর্কে। কি বলবে, হ্যাঁ খুব বিশাল অর্জন।
তার মানে তার সাথে আপনি মাঝে মাঝে কিছু ফিডব্যাক নেবেন, তাহলে সে মনোযোগী হবে। আর ভাই ফরএভার লিভিং এর যে প্রোডাক্ট, ফরএভার লিভিং এর যে মার্কেটিং প্ল্যান, ফরএভার লিভিং এর যে সিস্টেম, এগুলো যদি কোনো একটা প্রসপেক্ট 100% মনোযোগ দিয়ে শোনে, সে তো নেগেটিভ নো বলার কোনো সুযোগ নেই নেবেন। সে নো বলে কেন? আপনার প্রেজেন্টেশন স্কিল দুর্বলতার কারণে। আপনি ভালো কিছু জানেন না, আপনি হয়তো সাধু ভাইয়ের মতো অ্যালোভেরা জেল সম্পর্কে ভালো আলোচনা করতে পারেন না, বাট আপনার এই প্রেজেন্টেশন স্কিল হওয়ার কারণে আপনার ওই প্রেজেন্টেশনগুলো কিন্তু 100% সাকসেসফুল হয়। আপনি তো অল্প কিছু ইনফরমেশন জানেন, এই অল্প কিছু ইনফরমেশন যদি আপনি 100% ভালোভাবে ডেলিভারি করতে পারেন, আপনার গেস্ট কিন্তু জয়েন করবে, আপনার গেস্ট কিন্তু ইয়েস বলবে। সো একটা গেস্ট ইয়েস বলবে কি বলবে না, তার অন্যতম প্রধান একটা মানে স্কিল হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। সো আমরা যদি বড় বিজনেস করতে যাই, আমাকে নিজেকে প্রেজেন্টেশন শিখতে হবে এবং প্রেজেন্টেশন স্কিলটা কিন্তু বাড়াইতে হবে। তো প্রেজেন্টেশন স্কিল বেশি বেশি পজিটিভ আনার জন্য আমরা একটা ম্যাজিক ওয়ার্ড ব্যবহার করবো কনভারসেশনে। তো এই ম্যাজিক ওয়ার্ডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি যদি এই ম্যাজিক ওয়ার্ডটার ব্যবহার করতে পারেন, ম্যাজিক ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন, আপনার প্রেজেন্টেশন স্কিল আপনি কম বেশি জানেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না, বাট আপনি যদি এই ওয়ার্ডটা ভালোভাবে ব্যবহার করতে পারেন, আপনার প্রেজেন্টেশন 100% সাকসেসফুল হবে। সাকসেসফুল মানে কি? আপনি যতগুলো প্রেজেন্টেশন করবেন দেখবেন আপনার জয়েনিংয়ের রেশিও অনেক 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 বেশি হবে। আপনি আগে 10টা প্রেজেন্টেশন করলে যদি একটা জয়েনিং হয়, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনি এবার 10টা জয়েনিং প্রেজেন্টেশন দেখাবেন, আপনার মিনিমাম 8 থেকে 10টাই আপনার জয়েনিং হয়ে যেতে পারে। সো আমরা এই ম্যাজিক ওয়ার্ডটা, কনভারসেশনের ম্যাজিক ওয়ার্ডটা শোনার জন্য নিঃসন্দেহে আমরা প্রস্তুত আছি। সো আমরা কারা কারা প্রস্তুত আছি একটু চ্যাটে একটু লিখেন, বা কারা কারা প্রস্তুত আছে আমি একটু চ্যাটে লিখি। আচ্ছা, মাহফুজা আক্তার উনি হ্যান্ড আমি আপনাকে আনমিউট করছি, বলেন আপনি গুরুত্বপূর্ণ কোনো কথা আছে মাহফুজা? আচ্ছা, মনে হয় এমনি হাতে দিতেছে। তো আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে সবাই আমরা যারা আছি এখানে চ্যাট বক্সে আমরা সবাই লিখে দিয়েছি। সো আর লিখার দরকার নেই, আমরা এটাকে একটু মানে ইয়ে করে দিই। মেহেদি হাসান আনমিউট করে কেন হ্যান্ড রাইজ করছেন একটু যদি বলতেন। আচ্ছা, আমরা যে ইন্সপায়ারটা করব কিভাবে, একটা মানুষকে যে ইন্সপায়ার করব সেটা কিভাবে করব, পয়েন্টটা আমার ক্লিয়ার হয়নি। কি ইন্সপায়ার করবেন? আপনি যে বলেছিলেন যে আমরা এভাবে ইন্সপায়ার করব না যে আপনি 20,000 টাকার জব করেন, আমরা আপনাকে অপরচুনিটি দেবো যে আপনি 25,000 টাকা এখান থেকে মানে ইনকাম করতে পারবেন। আমরা এইভাবে ইন্সপায়ার করবো না, কিন্তু আমরা করতে পারি সেটা। প্রোগ্রামের মাঝখানে থ্যাংক ইউ ভাইয়া, প্রোগ্রামের মাঝখানে কোশ্চেন করার মূলত কোনো প্রায়োরিটি নাই। তারপরে আমি বলতেছি কেন আমি আনমিউট করছি, আমি হয়তো মনে করছি আপনি সাউন্ড ক্লিয়ার কিনা, এই জন্য হয়তো আমরা প্রশ্ন শেষের দিকে নিব। হ্যাঁ, আপনি শেষের দিকে হ্যান্ড রাইজ করবেন, এটার অ্যান্সার ইনশাল্লাহ আমরা দিব। ধন্যবাদ। আচ্ছা, সো ম্যাজিক ওয়ার্ডটা হচ্ছে আমরা মানুষ। ম্যাজিক ওয়ার্ডটা হচ্ছে মোস্ট পিপল। আমরা মানুষ কথাটা কেন বললাম? কারণ এই মোস্ট পিপল এইটা কিন্তু আমাদের মাথার মধ্যে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আমাদের মাথার মধ্যে কিন্তু একটা সার্ভাইভাল প্রোগ্রাম আছে। সার্ভাইভাল প্রোগ্রামটা হচ্ছে কি, যে স্টে উইথ গ্রুপস, বি সেফ। মানুষ মনে করে যে মানুষ যত একতাবদ্ধ থাকবে তত বেশি সেফ থাকবে। দুইটা এক্সাম্পল দেই। যেমন ধরেন, আপনি দেখবেন যে যখন ভূমিকম্প হয় দেখবেন কিছু মানুষ না, সবাই বাসা থেকে বের হয়ে খোলা জায়গায় কিন্তু একতাবদ্ধ হয়। তার মানে যে জায়গাটা খোলা, তার আশেপাশে দেখবেন কি হয়তো কোনো একটা জায়গায় একেবারে পুরো খোলা, পুরো মাঠ, ওইখানে এত মানুষ নাই,
বাট অন্য একটা জায়গায় দেখবেন যেখানে মানুষ বেশি, আশেপাশে হয়তো ভূমিকম্পের কোনো একটা রিস্ক আছে, ওর আশেপাশে হয়তো কোনো একটা বড় বিল্ডিং আছে, বা এটা হয়তো মানে পিলার আছে, কারেন্টের পিলার আছে, বাট মানুষ যেখানে বেশি সেখানে কিন্তু মানুষ গিয়ে গ্যাদার করে। মানে ওই খোলা মাঠে কিন্তু মানুষ যায় না, খোলা মাঠে কিন্তু মানুষ যায় না, মানুষ ওই গ্রুপের সাথে থাকতে বেশি সেফ ফিল করে। মানে মানুষ একাত্মবদ্ধ হয়ে থাকতে সেফ ফিল করে। এক নাম্বার 2 হচ্ছে, আমরা যখন প্রাচীনকাল থেকে দেখে আসছি, মানুষ যখন শিকার করতে যাইতো তখন কিন্তু তারা একটা সংঘবদ্ধ মানুষ হিসাবে শিকার করতে যাইতো। দেখেন কোনো একটা জায়গায় হয়তো ভালো একজন শিকারী আছে, তো তার ওই শিকারীর টিমে পিপল হচ্ছে 2 জন, তারা কিন্তু খুব ভালো শিকারী। আর অন্য একটা গ্রুপে সেখানে পিপল হচ্ছে 10 জন, বাট ওইখানে কিন্তু ভালো শিকারীর সংখ্যা, শিকারী আছে আর ভালো শিকারীর সংখ্যা নাই। বা এজ এ হিউম্যান বিং হিসাবে আপনাকে যদি বলা হয় যে আপনি কোন গ্রুপের সাথে যাবেন, আপনি কিন্তু আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে, যেহেতু এখানে 10 জন লোক আছে, এখানে পিপল বেশি আছে, মানুষ বেশি আছে, আপনি কিন্তু ওই 10 জন পিপলের সাথে যাবেন। এটা হচ্ছে আপনার সার্ভাইভাল প্রোগ্রাম। মানুষ মনে করে যে স্টে উইথ গ্রুপ বি সেফ, আমি গ্রুপের সাথে থাকবো মানে হচ্ছে আমি সাবধান থাকবো। এইটা আপনি হয়তো আপনি মানে সরাসরি চিন্তা করেন না, আপনি সরাসরি চিন্তা করেন না, মানে আপনার সার্ভাইভাল ব্রেন কিন্তু ওইভাবে সার্ভাইভাল প্রোগ্রাম সেট করা আছে যে আপনি সার্ভাইভ করবেন বেশি মানুষের সাথে থাকলে। সো পিপল মেক ডিসিশন বেসড অন দ্য সার্ভাইভাল প্রোগ্রাম। একটা মানুষ সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত তৈরি করে মূলত সার্ভাইভাল প্রোগ্রাম থেকে। সে ইয়েস বলবে না নো বলবে, সে কিন্তু সার্ভাইভাল প্রোগ্রাম থেকে সিদ্ধান্তটা নেয়। সো আপনি যখন কনভারসেশন করবেন, আপনি যখন প্রেজেন্টেশন দেখাবেন, আপনি মোস্ট পিপল এই ওয়ার্ডটা উচ্চারণ করবেন। দেখবেন আপনার ইনভাইটেশন থেকে প্রেজেন্টেশন থেকে আপনার জয়েনিং রাতারাতি বেড়ে গেছে, আপনার জয়েনিং, আপনার প্রোডাক্ট সেল রাতারাতি বেড়ে গেছে। আমরা ট্রেডিশনাল মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট একটা দেখব কীরকম, মোস্ট পিপল একটু পরে দেখবো। আমরা এক্সাম্পল দেখি কেমন, যে ইনকাম করার জন্য ফরিবার লিভিংয়ে আসছে, তাকে আপনি ফরিবার লিভিংয়ের বিজনেস অপরচুনিটি জানানো আসছে, এবার আপনি তাকে বলেন দ্য মোস্ট পিপল জয়েন ফরিবার টু আর্ন এক্সট্রা ইনকাম। যে ভাই ফরিবার লিভিংয়ে বেশিরভাগ মানুষ ফরিবার লিভিংয়ে জয়েন করে অতিরিক্ত ইনকাম করার জন্য। সে হয়তো একটা জব করতেছে, তার পাশাপাশি এক্সট্রা ইনকাম করার জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ ফরিবার লিভিংয়ে জয়েন করে। তার মানে তার মাইন্ড সার্ভাইভাল প্রোগ্রামে ঢুকে যাবে। কি ঢুকবে, যে বেশিরভাগ মানুষ যেহেতু এখানে এক্সট্রা ইনকাম করার জন্য ফরিবার লিভিং করে, তার মানে আমাকে কিন্তু ফরিবার লিভিংয়ে জয়েন করা দরকার। তার মানে সে কিন্তু ইয়েস বলবে, তার ব্রেন কিন্তু ইয়েস বলার জন্য তাকে সায় দিবে। মোস্ট পিপল স্টার্ট ফরিবার বিজনেস টু বিল্ড ক্যারিয়ার। যে বেশিরভাগ মানুষ ফরিবার লিভিং বিজনেস করে ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। মোস্ট পিপল, বেশিরভাগ মানুষ, এই ওয়ার্ডটা আপনি এখানে অ্যাড করে দেন। মোস্ট পিপল ফরিবার লিভিংয়ের প্রোডাক্ট ব্যবহার করে হেলথি অ্যান্ড ওয়েলথি থাকার জন্য। বেশিরভাগ মানুষ ফরিবার লিভিংয়ে জয়েন করে কেন? কারণ তারা এখান থেকে তাদের সুস্থতাও নিশ্চিত করে, এবং তাদের যে সম্পদ জোগানোর দরকার, তাদের যে ইনকাম করার দরকার, তাদের যে ওয়েলথ দরকার, সেই ওয়েলথ ফরিবার লিভিং থেকে পায়। ফরিবার লিভিং মার্কেটিং প্ল্যান তাদেরকে ওই ওয়েলথটা দেয়। মানে আপনি মোস্ট পিপল, বেশিরভাগ মানুষ, এই কথাটা আপনি আপনার প্রেজেন্টেশনে জুড়ে দেন। এই মোস্ট পিপলটা হচ্ছে আপনার জন্য সার্ভাইভাল প্রোগ্রাম। মোস্ট পিপল ইউজ অ্যালোভেরা জেল ফর হেলথি ডাইজেস্টিভ সিস্টেম। ভাই ফরিবার লিভিংয়ের যে অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেল ফরিবার লিভিংয়ের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট। বাট বাংলাদেশের মানুষ ওয়ার্ল্ড ওয়াইড পিপল কেন বেশিরভাগ মানুষ ফরিবারের এই অ্যালোভেরা জেলটা ইউজ করে তাদের ডাইজেস্টিভ ট্র্যাক হেলদি রাখার জন্য, তাদের ডাইজেস্টিভ ট্র্যাক সুস্থ রাখার জন্য। কারণ তার ডাইজেস্টিভ ট্র্যাক যদি ভালো থাকে, তার ডাইজেস্টিভ সিস্টেম যদি ভালো থাকে, সে কিন্তু 80% সুস্থ থাকবে। তো বেশিরভাগ মানুষ অ্যালোভেরা জেল ইউজ করে কারণ তার ডাইজেস্টিভ ট্র্যাক সুস্থ রাখা দরকার। বেশিরভাগ মানুষ 8G+ পান করে, 8G+ ব্যবহার করে ইয়াং থাকার জন্য, এনার্জেটিক থাকার জন্য, তার হার্ট সুস্থ রাখার জন্য। কারণ আমরা জানি হার্ট সুস্থ থাকলে সে এনার্জেটিক থাকবে, সে ইয়াং থাকবে। বেশিরভাগ মানুষ 8G+ এই কারণে ইউজ করে। আপনি এই ওয়ার্ডটা উইথ কনফিডেন্ট আপনি প্রেজেন্টেশনে ইউজ করেন, দেখবেন আপনার প্রেজেন্টেশন থেকে আপনার জয়েনিং রাতারাতি বেড়ে গেছে। মোস্ট পিপল এই ওয়ার্ডটা আপনি ইউজ করেন, দেখবেন রাতারাতি বেড়ে গেছে উইথ ডিউ টু কনফিডেন্ট। বেশিরভাগ মানুষ এই কারণে ফরিবার লিভিং করে।
বেশিরভাগ মানুষ এই কারণে RG+ ইউজ করে, বেশিরভাগ মানুষ এই কারণে টুজেলটা ইউজ করে। ফ্লোরাইড নাই, যেহেতু এখানে ক্যান্সারের জীবাণু হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য বেশিরভাগ মানুষ ফ্লোরাইড না থাকার কারণে ফরএভার লিভিং এর ব্রাইট টুজেলটা ইউজ করে। সো বেশিরভাগ মানুষ এই কথাটা আপনি একটু ইউজ করেন, দেখবেন আপনার জয়েনিং, আপনার বিজনেস, আপনার প্রোডাকশন রাতারাতি বেড়ে গেছে। কারণ আপনি এবার আপনার সার্ভাইভাল প্রোগ্রাম নিয়ে তার কাজ করতেছেন, আপনি তাকে মাইন্ডসেট নিয়ে কাজ করতেছেন। সো আপনি এখন থেকে প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার জন্য আপনি বেশিরভাগ প্রিপেয়ার, আপনি কতটুকু জানেন এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যাই জানেন তা পারফেক্ট 100% পারফেক্টভাবে ইউজ করেন। এবং এই ওয়ার্ডটা আপনি এই ওয়ার্ডটা ইউজ করেন। আমিনুল ইসলামের আপলাইন বা স্পন্সরের দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি স্ক্যানে কেউ স্ক্র্যাচ করতেছে। সো আপনি যদি একটু খেয়াল করেন আমিনুল ইসলামের যে আপলাইন বা স্পন্সর আছে বা আপলাইন ম্যানেজার আছে। এবার প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে একবার একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে, কখনোই রং কোনো ইনফরমেশন দিবেন না, অতি উৎসাহী হয়ে কোনো ইনফরমেশন দিবেন না। একটু আগে এক বড় ভাই প্রশ্ন করছেন বা একজন মানে পার্টিসিপেন্ট প্রশ্ন করছেন যে আমি তাকে এনকারেজ করবো কী ফরএভার লিভিং এর প্রোডাক্ট, এর বেশি এনকারেজ করার দরকার নেই। আপনি ফরএভার লিভিং এর প্রোডাক্ট সম্পর্কে যতটুকু আপনি ইউজ করে বেনিফিটেড হয়েছেন, যতটুকু আপনি জানেন, ততটুকু নিয়ে তার সাথে কথা বলেন, সে 100% পজিটিভ হয়ে যাবে। তাকে আপনি বেশি এনকারেজ করার দরকার নেই, সে অটোমেটিক্যালি এনকারেজ হবে। কারণ আমাদের যে মেন্টর আছেন শাহজাহান সাজুবল, সে কিন্তু একটা কথা বলে যে ফরএভার লিভিং এর প্রোডাক্ট আপনি 80% বিজনেস করে দেবে, বাকি 20% বিজনেস শুধু আপনাকে বুঝতে হবে। সো আপনি তাকে এনকারেজ করার দরকার নেই। আপনার যে সিস্টেমগুলো এখন পর্যন্ত যে 3টে স্কিল শেখা হয়েছে, 3টে স্কিল জানা হয়েছে, আপনি ওই স্কিল সম্পর্কে একটু ওই স্কিলটা জেনে ওই স্কিল অনুযায়ী কাজ করেন, এনকারেজ পিপল অটোমেটিক্যালি হবে। আপনার এক্সট্রা কিছু বলে এনকারেজ করার দরকার নাই। যে কথাটা আবারও বলি, প্রেজেন্টেশনের সময় কখনোই ভুল কোনো ইনফরমেশন দিবেন না, যেটা জানেন না। যদি সে প্রশ্ন আসে তাকে আপনি বলেন যে ভাই আমি হয়তো এই প্রশ্নের অ্যান্সার জানি না, আমি হয়তো আপনাকে পরবর্তী সময়ে এই অ্যান্সারটা আমি আপনাকে জানাই দিব বা আমি আপনাকে বলবো। ভুল কোনো তথ্য আপনি দিবেন না। আচ্ছা, নাম্বার 4, স্কিল নাম্বার 4, ক্লোজিং। আফটার প্রেজেন্টেশন ক্লোজিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ক্লোজিং হচ্ছে আপনি যখন মানে প্ল্যান কিছু করার পরে তার মনের মধ্যে কিন্তু কিছু প্রশ্ন তৈরি হয়, এই প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার হইলেই কিন্তু কেবলমাত্র সে বিজনেস জয়েন করার জন্য সিদ্ধান্ত নেয়, প্রোডাক্ট ইউজ করার জন্য সিদ্ধান্ত নেয়। তো ক্লোজিংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো ক্লোজিং করার ক্ষেত্রে প্রফেশনাল ক্লোজিং কেমন হয়? ন্যাচারাল বাই প্রোডাক্ট অফ ফলোইং আপ। অর্থাৎ আপনি যেহেতু আমরা প্রোডাক্ট বেস বিজনেস করি এবং প্রোডাক্ট আপনারা বিজনেস করে দেয়, তো আপনি আপনাদের সে বিজনেস করতে আসছে, তাকে আপনি ন্যাচারালি প্রোডাক্ট নিয়ে একটু এনকারেজ করার ট্রাই করেন। প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে আপনি তাকে একটু ওইদিকে একটু ফলো করেন, তার সেজন্য প্রোডাক্টটা ইউজ করে। মানে সে ফরএভার লিভিং এর বিজনেস করবে, যাতে 20 টাকা ইনকাম করবে, প্রোডাক্টটা ইউজ করে কীভাবে 20 টাকা ইনকাম করতে পারবে, এদিকে তাকে একটু ফলো আপ করেন, মানে এদিকে তাকে একটু পুশ আপ করেন। এক্সপোজার টু এক্সপোজার, গোল টু এডুকেশন আন্ডারস্ট্যান্ডিং, নিড গুড পশ্চার। এইটার বাংলাটা যদি আমরা লিখি, এটা হচ্ছে এমন যে আপনি তার সাথে স্বাভাবিকভাবে কথা বলুন, মানে খুব উত্তেজিত হওয়ার দরকার নেই, খুব একবার আস্তে আস্তে কথা বলার দরকার নেই। ক্লোজিং করার ক্ষেত্রে প্রেজেন্টেশন থেকে ক্লোজিং, এখানে আপনি 2-3 মিনিট একটু সময় নিতে পারেন, আপনি যদি হেঁটে আসতে পারেন, আপনি হয়তো একটু তার সাথে একটু ফ্রি হতে পারেন। প্রেজেন্টেশন শেষ করার সাথে সাথে ক্লোজিং করার দরকার নেই, আপনি যেন স্বাভাবিকভাবে কথা বলুন এবং বারবার যোগাযোগ করার ট্রাই করুন কিসের সাথে, গেস্টের সাথে। আপনার তার ভিতরে কোনো ইনার কোশ্চেন আছে কিনা, তার ভিতরে কোনো প্রশ্ন তৈরি আছে কিনা। এই জায়গাটাতে আপনি মানে এক্সপোজার মানে আপনি দ্রুত বারবার তার সাথে কথা বলার ট্রাই করুন, তার সাথে প্রশ্ন বের করার ট্রাই করুন। কারণ আপনার লক্ষ্য, আপনার মূল বেনিফিট, আপনার মূল ফোকাসটা কোথায়? আপনার মূল টার্গেট কিন্তু তাকে পণ্য বা ব্যবসা সম্পর্কে তথ্য জানানো, ডিসিশনটা তার কাছে। আপনার কাজ হচ্ছে তাকে তথ্য জানানো, তাকে ইনফরমেশন জানানো। আপনার কখনোই ফোকাস থাকা উচিত না সে তাকে বা জয়েনিং করা, মানে জয়েনিং সে অটো করবে, জয়েনিং নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার মূল ফোকাসটা থাকবে পণ্য এবং ব্যবসা সম্পর্কে তাকে 100% তথ্য জানানো হয়েছে কিনা, ইনফরমেশনটা ঠিক আছে কিনা, 100% সে গ্যাদার করছে কিনা। এই আপনার মূল ফোকাস থাকতে হবে ওই জায়গাটাতে। কথা বলার সময় প্রাণবদ্ধ থাকতে হবে। আপনি একবারে একদম ক্লোজিং দিচ্ছেন, আপনি মরে যাচ্ছেন, আপনার মুখের মধ্যে কোনো হাসি নাই, আপনি একবারে শেষ। অথবা সে হয়তো একটা প্রশ্ন করছে, যে 3 নাম্বার পয়েন্টটা, সে হয়তো প্রশ্ন করছে ভাই এটা তো দাম অনেক বেশি, এই প্রোডাক্ট মানুষ ইউজ করবে কিনা। সে বলতেই পারে
আপনার মূল কাজটা কি, এই যে সে দাম বেশি বলছে, এটার মানে বিপরীতে তাকে আপনি ইনফরমেশন দেওয়া যে প্রোডাক্টের দাম আদৌ বেশি কিনা, বা এই প্রোডাক্টটা দাম বেশি হলে মার্কেট আসে কিনা। এবার আপনি করলেন কি, সে যখন দাম বেশি বলছে, এবার তাকে আপনি একবারে কি করলেন, তাকে একবারে মানে ভেঙে চুরে ফেলেন, ইচ্ছে মতো তাকে ধমকায় শেষ করে ফেললেন। এর কোনো লাভ হলো না। আপনার মূল কাজ হচ্ছে ওইখান থেকে তর্ক করে তর্কে যেতে না। তর্কে দূরত্ব বাড়ে, তর্কে কখনোই রেজাল্ট আনে না, তর্কে কিন্তু দূরত্ব বাড়ে। তো আপনি তর্কে যেটা কিন্তু আপনার লক্ষ্য না। আপনার লক্ষ্য হচ্ছে ক্লোজিং টেবিলে যখন বসবেন, প্রফেশনাল যদি আপনি হন, আপনার মূল লক্ষ্যই হচ্ছে তাকে হাসি মুখে ওই যে প্রশ্নটা ছিল এটা নিয়ে তার সাথে ক্লিয়ার করা। এবং তার যদি কোনো প্রশ্ন না থাকে, আপনি নিজ থেকে কিছু প্রশ্ন করেন, এবং প্রশ্নগুলো অবশ্যই ভালো প্রশ্ন হইতে হবে। আজে বাজে ফালতু কোনো কোশ্চেন যাতে না থাকে, না হয়, তাকে আপনি হাসি মুখে ভালো কিছু কোশ্চেন করেন। এখান থেকে আপনার ক্লোজিংটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে কি আপনার প্রফেশনাল ক্লোজিং করার ক্ষেত্রে কিছু মানে রুলস আমরা বলি। সো এই কোশ্চেন ইমিডিয়েটলি আফটার এক্সপোজার, তাহলে কথা বলার পরে আপনি এই কোশ্চেনগুলো মানে তৈরি করেন, তাকে বলেন। যদি কোনো কোশ্চেন না থাকে, ভালো কোশ্চেনগুলো কেমন হইতে পারে যে ডিড ইট মেক সেন্স টু ইউ, যে আপনি যতটুকু দেখছেন, এই যে আপনি এতক্ষণ পর্যন্ত মার্কেটিং প্ল্যান দেখলেন, প্রোডাক্ট দেখলেন, আপনার কাছে কি মনে হয়েছে, ফরম্যাল বিজনেস আসলে কেমন। দেখবেন এই প্রশ্ন কি, তার যদি কোনো প্রশ্ন না থাকে, তারপর তার প্রশ্ন শেষ হয়ে গেলে আপনি এই প্রশ্নগুলো করেন যে আপনি যতটুকু দেখছেন, ভাই বলেন তো আপনার কাছে কেমন মনে হয়েছে ফরম্যাল লিভিং বিজনেসটা, ফরম্যাল লিভিং প্রোডাক্টটা আপনার কাছে কেমন মনে হয়েছে, বলেন। কি এক্সাইটিং, বিষয়টা চমৎকার, তাই না? বিষয়টা কি ভালো লাগে না বলেন? এই যে চমৎকার একটা বিজনেস, আপনি পার্ট টাইম বিজনেস করতে পারবেন, কোনো ইনভেস্টমেন্ট নাই, এখানে কোনো প্রিয়র নলেজ লাগবে না, চাইলে আপনি এখানে পার্ট টাইম বিজনেস করতে পারবেন, যেহেতু এখানে ইনভেস্টমেন্ট নাই, এখানে কিন্তু রিস্কও নাই। বলেন বিষয়টা খুব চমৎকার না? মানে সে যেটা নিয়ে আসছে, সে যে কারণে যেই পেইনটা নিয়ে তাকে ইনভাইটেশন করা হয়েছে, আপনার তো ওই জায়গাটা মাথায় আছে, ওই জায়গাটা নিয়ে ফরম্যাল লিভিং এর তার যে পেইনটা ছিল, মানে এই পেইনটার রেজাল্ট যে ফরম্যাল লিভিং এ আছে, তার পেইনের ওষুধ যে ফরম্যাল লিভিং এ আছে, এইটা নিয়ে রাস্তায় কথা বলেন। সে তো বলতে পারে আমার টাইম নেই, বলতে পারেন যে ভাই দেখেন টাইম নেই, আমি পার্ট টাইম বিজনেস করে এখানে খুব চমৎকার বিজনেস করতে পারেন। বলেন বিষয়টা খুব চমৎকার না? হাসি মুখে তাকে এক্সপোজ করেন, হোয়াট ডিড ইউ লাইক বেস্ট, হোয়াট ইউ স। এই যে টোটাল আপনি ফরম্যাল লিভিং এর মার্কেটিং প্ল্যানটা দেখছেন, বলেন তো কোন পার্টটা আপনার কাছে ভালো লাগছে? ফরম্যাল লিভিং কি মার্কেটিং প্ল্যান আপনার কাছে ভালো লাগছে? ফরম্যাল লিভিং এর মার্কেটিং প্ল্যান আপনার কাছে ভালো লাগছে, ওই ফরম্যাল লিভিং এর প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগছে, সিস্টেম মানে কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগছে? তো তার কাছ থেকে প্রশ্ন আদায় নিয়ে আসেন। এইবার দ্য প্রোডাক্ট অর দ্য অপরচুনিটি, কোনটা ভালো লাগছে ভাই? প্রোডাক্ট ভালো লাগছে না বিজনেস ভালো লাগছে? কিন্তু অ্যান্সার দিবে হ্যাঁ ভাই বিজনেসটা খুব ভালো। অনেকে বলবে ভাই হ্যাঁ প্রোডাক্ট ভালো, কিন্তু ভাই এটাতে অ্যাভেলেবল সিস্টেম। অনেকে বলবো ভাই প্রোডাক্ট বিজনেস দুইটাই ভালো লাগছে। আর আপনার কাজ হচ্ছে কি, সে যদি প্রোডাক্ট ভালো বলে তাকে প্রোডাক্ট নিয়ে কাউন্সেলিং করা, প্রোডাক্ট রিলেটেড কাউন্সেলিং করা। এবার সে যদি বলে ভাই বিজনেস ভালো লাগছে, এবার তাকে বিজনেস রিলেটেড কাউন্সেলিং করা। এবার সে যদি বলে ভাই কোনোটাই ভালো লাগে নাই, এবার তাকে আবার সে কোনোটাই ভালো লাগে না এটা কিন্তু বলবে না। কেন? কারণ আপনি তাকে তার সার্ভাইভাল প্রোগ্রাম শিখিয়ে দিচ্ছেন যে বেশিরভাগ মানুষ ফরম্যাল লিভিং করে এই কারণে, বেশিরভাগ মানুষ ফরম্যাল লিভিং এর প্রোডাক্ট ইউজ করে এই কারণে। সে কিন্তু অলরেডি মাইন্ডসেট করা আছে, সে কিন্তু হয় বলবে প্রোডাক্ট, না হয় বিজনেস, অথবা সে বলবে প্রোডাক্ট বিজনেস দুইটাই ভালো লাগছে, বাট একটাও ভালো লাগে না এটা সে বলবে না। এটা বলার ক্ষমতা তার নাই, সেটা বলবে না। তো এই চারটা কোশ্চেন এবার ইমিডিয়েটলি মানে প্রেজেন্টেশন হওয়ার পরপর তাকে আপনি আলোচনা করেন, ইমিডিয়েটলি আপনি এই আলোচনাটা করেন। ভাই যতটুকু আপনি দেখছেন আপনার কাছে কি মনে হয়েছে, বিজনেস আসলে কেমন, বিষয়টা খুব কি চমৎকার না বলেন? এখান থেকে পার্ট টাইম বিজনেস করে ভালো নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে ভালো ইনকাম করা যায়, চমৎকার না বলেন? এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, রিস্ক নাই, বলেন যেহেতু ইনভেস্টমেন্ট নাই, আপনি যেহেতু বিজনেস আসতে পারবেন, তাহলে কিন্তু অনেকে আসতে পারবে। বলেন বিষয়টা খুব চমৎকার না? কোন পার্টটা আপনার কাছে ভালো লাগছে, কোন প্রোডাক্টটা ভালো লাগছে, মার্কেটিং প্ল্যানে কোন সিস্টেমটা আপনার কাছে ভালো লাগছে, প্রোডাক্ট নাকি বিজনেস, কোনটা আপনার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে? সো এই চারটা কোশ্চেন আপনি কিন্তু আফটার প্রেজেন্টেশন সাথে সাথে করে ফেলতে হবে। এইবার 4 ম্যাজিক্যাল কোশ্চেন সে যখন বলবে, এবার তাকে আপনি এটা হচ্ছে কি তার ফর্ম সাইন আপ করার ক্ষেত্রে বা ফর্ম সাইন আপ করার পরে এই চারটা কোশ্চেন আপনি তাকে করতে পারেন। এই চারটা কোশ্চেন ঠিক মতো করতে পারেন, সে বিজনেস করার ক্ষেত্রে এই চারটা কোশ্চেন হচ্ছে কিন্তু বিজনেসের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে না। এই চারটা কোশ্চেন হচ্ছে একটা এফবিওকে তাকে আপনি বিজনেসে কিভাবে নামাবেন, বিজনেসে নামানোর ক্লোজিং হচ্ছে চারটা ম্যাজিক্যাল কোশ্চেন।
নাম্বার 1 কোশ্চেন, হাউ মাচ মানি? সে কিন্তু জয়েনিং হয়ে গেছে, সে ফরওয়ার্ড লিভিং এ জয়েন করে ফেলছে, সে ফরওয়ার্ড লিভিং এ এফবিও হয়ে গেছে, এফবি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, সব কিছু ওকে। এবার তাকে আপনি বলেন যে যা দেখছেন এই পর্যন্ত, যদি আপনি পার্ট টাইমে বিজনেসটা শুরু করতে চান তাহলে মাসে কত টাকা ইনকাম হলে আপনার পোষাবে, বা আপনি এতে কত টাকা ইনকাম করতে চান, কী পরিমাণ ইনকাম হলে আপনার ভালো লাগবে আপনি যদি পার্ট টাইম বিজনেসটা শুরু করতে চান। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, হাউ মাচ মানি। যে আপনি ফরওয়ার্ড লিভিংটা শুরু করবেন, আপনি তো ফুল টাইম দিতে পারবেন না, তার ফুল টাইম এখানে আপনার দেওয়ার দরকার নেই, আপনি এখানে পার্ট টাইম করেন। হ্যাঁ, সপ্তাহে 10 ঘন্টা সময় দিচ্ছেন, অথবা আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে পারবেন। তো এই আপনি যদি পার্ট টাইম করেন, কারণ আপনি জানেন কতদিন সময় দিতে পারবেন, আপনি যদি পার্ট টাইম এই বিজনেসটা শুরু করতে চান বা শুরু করেন তাহলে মাসে কত টাকা ইনকাম হলে আপনার পোষাবে। সে কিন্তু বলবে হ্যাঁ ভাই 5,000, ভাই 10,000, ভাই 20,000, বা ভাই 2,000, ভাই 15,000 বলবে। নাম্বার 2 কোশ্চেন হচ্ছে হাউ মেনি আওয়ার্স পার উইক। যে ভাই আপনি যে 5,000 ইনকাম করতে চাচ্ছেন, আপনি 10,000 ইনকাম করতে চাচ্ছেন, আপনি 20,000 ইনকাম করতে চাচ্ছেন, ওকে ডান, এটা ফরওয়ার্ড লিভিং থেকে সম্ভব। তো আপনি প্রতি এরকম ইনকামের জন্য সপ্তাহে আপনি কতটুকু সময় দিতে পারবেন, আপনার যে বাইন্ডিংস আছে, আপনার যে লিমিটেশন আছে, এর মধ্যে আপনি সপ্তাহে কতটুকু সময় দিতে পারবেন। এবার আপনার মানে হচ্ছে কি, আপনি যে পরিমাণ ইনকাম করবেন না তাকে আপনি ক্লিয়ার করে দেওয়া, তার বিজনেস করার জন্য যে সিদ্ধান্ত সে নেবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে ক্লিয়ার করে দেওয়া যে আপনি এভাবে কাজ করলে এই পরিমাণে ইনকাম সম্ভব। তার কাছে এটা মানে গল্প মনে হবে না, আজগুবি কথাবার্তা মনে হবে না, সে দেখবে এটা ক্যালকুলেটিভ। মানে তাকে ক্যালকুলেটিভ রেজাল্ট আনার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন কি ছিল যে আপনি কি পরিমাণে ইনকাম ফরওয়ার্ড লিভিং থেকে করতে চান, আপনি পার্ট টাইম করেন, আপনি পার্ট টাইম করলে এখান থেকে কি পরিমাণে ইনকাম এখানে করতে চান। নাম্বার 2, আপনি যেহেতু পার্ট টাইম করবেন, আপনি পার উইক বা পার ডে কতটুকু সময় দিবেন। মাথায় রাখবেন, গেস্ট যদি বিজি হয়, গেস্ট যদি কোনো জব হোল্ডার হয়, গেস্ট যদি আপনার কাছে মনে হয় সে কোনো একটা কাজ নিয়ে বিজি, তাকে কখনোই ডে এই শব্দটা উচ্চারণ করবে না। ডে, দিনে আপনি কতটুকু সময় দিতে পারবেন এই শব্দ উচ্চারণ করতে পারবেন না। এই শব্দ উচ্চারণ করার মানে হচ্ছে আপনি এতক্ষণ পর্যন্ত যে ভালো প্রেজেন্টেশন দেখালেন, ভালো ক্লোজিং দিলেন, সব শেষ। কারণ ডে যখন শব্দটা উচ্চারণ করবেন তখন কিন্তু তার মাথাতে সেটা হয়ে যাবে যে ভাই আমি তো প্রতিদিন সময় দিতে পারবো না, তার মানে আমার ফরওয়ার্ড লিভিং বিজনেসটা সম্ভব না। আপনি তাকে ইউজ করবেন উইক, যে এরকম ইনকামের জন্য আপনাকে সপ্তাহে কতটুকু সময় দিতে পারবেন। যে সপ্তাহে 5 ঘন্টা দিতে পারবেন, ওকে ডান, প্রতি সপ্তাহে আপনি 5 ঘন্টা করে সময় দেন। এবার নাম্বার 3 হচ্ছে হাউ মেনি মান্থস। যে হ্যাঁ, আপনি তো বিজনেস শুরুর পর থেকে কিন্তু আপনি 20,000 ইনকাম করতে পারবেন না, এটা আপনি ক্যালকুলেশন করবেন যে আপনি এসে শুরু করতে পারবেন না। আপনার যে 20,000 প্ল্যান আছে, এবার হচ্ছে এই যে প্রতি সপ্তাহে আপনি 5 ঘন্টা করে সময় দিবেন, প্রতি সপ্তাহে আপনি 4 ঘন্টা করে সময় দিবেন, প্রতি সপ্তাহে আপনি 2 ঘন্টা করে সময় দিবেন। সেই 2 ঘন্টা করে যদি সময় দেন তাহলে আপনি এই 20,000 টাকা ইনকাম, এটা তো আপনি জানবেন, আপনি তো জানেন কতদিনের মধ্যে সেই ইনকামটা করতে পারে, আপনি কয় মাসের মধ্যে ইনকামটা নিতে চান, মানে তাকে আপনি কোশ্চেন করেন, সে কিন্তু একটা অ্যান্সার দিবে। দিলে সে হয়তো বলতে পারে ভাই আমি হয়তো বুঝতে পারতেছি না, আমি তো নতুন, আমি কীভাবে বলবো। ম্যাক্সিমাম মানুষ কিন্তু কোশ্চেনটা করে যে ভাই আমি তো বলতে পারবো না, আমি কীভাবে বলবো, আমি তো শুরু করতে পারিনি। আপনি তাকে বলেন ভাই যে আপনি মার্কেটিং প্ল্যান দেখছেন, আপনি যে প্রোডাক্ট দেখছেন, আপনার কাছে কী মনে হয়, তার কাছ থেকে ট্রাই করবে, তার কাছে প্রশ্ন অ্যান্সার নেওয়ার ট্রাই করবে। নাম্বার 4, ইফ আই উড ইউ। এবার হচ্ছে যে ভাই আপনি ক্যালকুলেশন করতে পারছেন না, বাট আমি কিন্তু ক্যালকুলেশন করতে জানি যে প্রতি সপ্তাহে যদি আপনি 5 ঘন্টা করে সময় দেন, আপনার চাহিদা হচ্ছে 10,000 টাকা, আপনি ফরওয়ার্ড লিভিংয়ে 2 মাস সময় দেন, আপনি ফরওয়ার্ড লিভিংয়ে 2 মাস সময় দেন, মাসে 5 ঘন্টা করে সময় দেন, আপনি 2 মাস পরে ফরওয়ার্ড লিভিংয়ে 10,000 ইনকাম করতে পারবেন। আমি যদি আপনাকে ব্যাখ্যা করি আপনার এই ইনকাম করার জন্য কতটুকু সময় লাগবে এবং কী করতে হবে, বলেন বিজনেসটাকে শুরু করা যায় না? অথবা আমি যদি, আপনি যে প্রতি সপ্তাহে 5 ঘন্টা করে সময় দিবেন, আপনি ফরওয়ার্ড লিভিং থেকে কাকে সরি আপনি যদি ফরওয়ার্ড লিভিং থেকে প্রতিদিন 5 ঘন্টা করে সময় দেন, প্রতি সপ্তাহে 5 ঘন্টা সময় দেন, এই 5 ঘন্টা সময় দেওয়ার পরে যদি আপনি প্রতি মাস মানে 3 মাস পর আপনি ইনকামটা করতে চান এবং হচ্ছে আপনি 20,000 টাকা ইনকাম করতে চান 3 মাস পরে প্রতি মাসে 4 ঘন্টা সময় দিয়ে, আমি যদি আপনাকে এই জায়গাটাতে হেল্প করি এবং আমি যদি আপনাকে ব্যাখ্যা করি, আপনি যেহেতু ফরওয়ার্ড লিভিং বিজনেসে নতুন, সার্ভাইভাল প্রোগ্রাম, আপনি ফরওয়ার্ড লিভিং বিজনেসে নতুন, আর আমি তো ফরওয়ার্ড লিভিং বিজনেস সম্পর্কে জানি। সো আমরা সবাই মিলে যদি আপনাকে হেল্প করি, হেল্পিং বিজনেস, আমি যদি আপনাকে হেল্প করি তাহলে বলেন আপনি বিজনেসটা করতে পারবেন না? আপনি যেভাবে বিজনেস করেন, আপনি যদি 3 মাস পরে আমি যদি আপনাকে সহযোগিতা করি এবং আপনি যদি আপনার জায়গা থেকে এগিয়ে আসেন, তাহলে বলেন আপনি এটার জন্য কি কাজ করতে পারবেন না?
সময় দিতে পারবেন না, বিজনেস করতে পারবেন না, আপনি বলেন এই পরিমাণ ইনকাম করা সম্ভব না, তখন সে বলবে যে হ্যাঁ এই বিজনেসটা করা সম্ভব। সে কিন্তু ডিসাইডেড, সে কিন্তু এবার ডিসিশন নিয়ে নেবে। সো 4 ম্যাজিক্যাল কোশ্চেন কি ছিল? হাউ মাচ মানি, হাউ মেনি আওয়ার্স পার উইক, হাউ মেনি মান্থ, ইফ আই উড ইড ইউ। এটা মানে হচ্ছে কি, তার সাথে আপনি লাস্ট কোশ্চেন হচ্ছে তাকে আপনি আপনার মানে তাকে ক্লিয়ার করে দেওয়া যে তার মাথা তো আছেই যে ভাই আমি তো বিজনেসে নতুন, আমি কি বিজনেসটা করতে পারবো কিনা, আমার দ্বারা সম্ভব হবে কিনা। তাকে সে না বললেও কিন্তু তার মাথার মধ্যে কোশ্চেনগুলো ঘুরে, তখন আপনি তাকে কোশ্চেনটা করেন যে ভাই আমিও তো এখানে নতুন আসছি না, বেশিরভাগ মানুষ কিন্তু এখানে নতুনই আসে, বাট আমি যদি আপনাকে এই জায়গাটাতে ক্যালকুলেশন করে দেখাই, আমি যদি আপনাকে এই জায়গাটাতে সাপোর্ট করি, ওই যে ভদ্রলোক আপনাকে নিয়ে আসছে সে যদি আপনাকে সাপোর্ট করে, আমাদের আপলাইন ম্যানেজাররা আপনাকে সাপোর্ট করে, তাহলে বলেন আপনি যদি পার্ট টাইম 5 ঘন্টাও সময় দেন, সপ্তাহে যদি 5 ঘন্টাও সময় দেন, তাহলে 3 মাসের মধ্যে বলেন আপনি এভাবে কাজ করলে কি মাসে 10,000 টাকা ইনকাম করা পসিবল না? তখন তার মাথায় সার্ভাইভাল প্রোগ্রাম সেট আপ করে, সে বলবে ইয়েস এখানে কাজ করা কিন্তু সম্ভব। সো এই হচ্ছে ক্লোজিংয়ের মানে টোটাল উপায়ন্তু। সো আপনার আজকের যে টোটাল সেশনটা, আজকে আমাদের সেশন কিন্তু ওয়ার্কশপের সেশন আমাদের এখানে শেষ। আমরা যদি একটু রিভিউ করি যে আমাদের প্রথম ছিল ইনভাইটেশন, কীভাবে আমরা একটু স্মার্ট ইনভাইটেশন করতে পারবো। নাম্বার 2 হচ্ছে আমরা কীভাবে প্রেজেন্টেশন দেখাতে পারবো। নাম্বার 3 হচ্ছে আমরা প্রেজেন্টেশন কীভাবে ক্লোজিং দিতে পারবো। আগামীকাল ইনশাআল্লাহ আমরা ফলো আপ, নতুনদেরকে কীভাবে ইনভাইটেশন, নতুন কীভাবে বিজনেসে এনগেজ করবো এবং ইভেন্ট বা বিভিন্ন প্রোগ্রাম কীভাবে প্রমোট করবো সেটা নিয়ে আমরা কথা বলবো। সাথে আমরা নতুন এক্সট্রা একটা প্রোগ্রাম দেখবো। সো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের প্রোগ্রামে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্ন Recording করার stopped. ট্রাই করবো, প্রশ্নের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ লম্বা একটা সময় আমার সাথে থাকার জন্য। হ্যান্ড রাইজ করতে পারেন কারো যদি কোনো কোশ্চেন থাকে। জি রেজাউল করিম ভাই আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার আপলাইন স্পন্সরের নাম বা আপনার ম্যানেজারের নামটা বলতে হবে তো। আমার আপলাইন স্পন্সরের নাম হচ্ছে ইসমাইল হোসেন আর ম্যানেজার নাম হচ্ছে মেহেদি হাসান। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমি অনেক প্ল্যান দেখায়া প্রোডাক্ট সাজেস্ট করে কি উনি পরিবারে জয়েন হয়ে গেছে, এখন উনি যদি আমার ফোন না ধরে বা আমার SMS এর কোনো রিপ্লাই না দেয়, তাহলে আমি ওর সাথে কিভাবে যোগাযোগ করব? আচ্ছা খুব চমৎকার প্রশ্ন আসছে যে আফটার FB হওয়ার পরে সাধারণত মানে ঘটনা কি এমন ঘটে যে FB হওয়ার পরপরই সে মানে আর ফোন ধরে না, এমন কিছু না? FB হওয়ার পর সে কয়দিন ট্রাই করে, FB হওয়ার আগে, জয়েনিং হওয়ার আগে আর কি, জয়েনিং হওয়ার পরে মানে FB হওয়ার আগে আর কি। FB মানে সে জয়েন হয়েছে, 2-একটা প্রোডাক্ট ইউজ করছে, এরপরে সে ফোন ধরে। জি জি এরকম আর কি। আচ্ছা আপনি মনে হয় আমার মনে হচ্ছে যে আপনি যদি গত 2 দিনের প্রোগ্রাম, আজকে এবং গতকালের প্রোগ্রাম দেখে থাকেন, আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় গ্যাপ আছে, কোথাও কিন্তু গ্যাপ আছে। এক দুইটার নাম্বার, দ্বিতীয় কথা হলো পরিবার লিভিং প্রোডাক্ট বা নেটওয়ার্ক মার্কেটিং এ কখনোই 100% রেজাল্ট আসে না। 100% রেজাল্ট